আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে তোমাদের ম্যাথ থ্রি সূচক ধারা নতুন সিলেবাস অনুযায়ী ম্যাথ থ্রিতে যে অধ্যায়টা যুক্ত হয়েছে সূচক ধারা অধ্যায় 2, এই অধ্যায়টা এক ক্লাসে সমাধান করাবো। আজকে এক ক্লাসে সমাধান হবে। তো চলো শুরু করে দিই। প্রথমে আমাদের কিছু সূত্র জানা লাগবে। এখানে যেমন স্বাভাবিক সংখ্যা, 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n, এটার সূত্র কি? স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সূত্র হবে n × n + 1 ডিভাইডেড 2। এটা কিসের সূত্র? স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা হবে। এখন একটা উদাহরণ দেখি, চলো আমি মনে করো 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 দেওয়া আছে, প্লাস 1 + 2 দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল 2, প্লাস 1 + 2 + 3 ফ্যাক্টোরিয়াল 3 দেওয়া আছে, প্লাস 1 + 2 + 3 + 4 ফ্যাক্টোরিয়াল 4 দেওয়া আছে, প্লাস ডট 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 দেওয়া আছে। মনে করো এটা আমার কোশ্চেন দেওয়া আছে। এখন এই কোশ্চেনে লবটা চিনো আমি, তাই না? লবটা চিনো। এখন লবের সূত্র হবে n × n + 1 ডিভাইডেড 2। আর হচ্ছে লবের সূত্র এটা, ঠিক আছে? আর মনে করো হরের সূত্র হবে a + n - 1 × d। এখন তোমাদেরকে আমি এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা ভালো করে দেখো। তাহলে দেখো, আমার মেন সূত্র হচ্ছে এই 1 নাম্বারটা, আমি লাল কালিরে তোমাদের সুবিধার্থে হাইলাইট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার 1 নাম্বার মেন সূত্র। সূত্রটা কি বলেছে দেখো, 1 + 2 + 3 এটা কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যদি n পর্যন্ত চলতে থাকে, স্বাভাবিক সংখ্যা সূত্র n × n + 1 ডিভাইডেড 2। একটা ভগ্নাংশের ক্ষেত্রে উপরের অংশগুলোকে লব বলা হয় আর নিচের অংশগুলোকে হর বলা হয়। এখন দেখো, লবে 1 আছে, এখানে দেখো 1 + 2 আছে, এখানে দেখো 1 + 2 + 3 আছে, এখানে দেখো 1 + 2 + 3 + 4 আছে। মানে এখানে জোড় বিজোড় সবগুলো একসঙ্গে আছে, অর্থাৎ এটা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সূত্র হবে n × n + 1 ডিভাইডেড 2। তাহলে এটা কোথায়? স্বাভাবিক সংখ্যাটা আছে আমার লবে আছে, ওই জন্য লবে হবে n × n + 1 ডিভাইডেড 2। লবে হবে এই সূত্রটা। আর হরে দেখো ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3, হরে হবে সমান্তর ধারার সূত্রটা, মানে কি a + n - 1 × d। এখন সমান্তর ধারা হবে কেন? এটা গুণোত্তর ধারা তো হতে পারো। 2 থেকে 1 বিয়োগ করো, কত? ব্যবধান কত? 1 হবে না? দেখো 2 - 1 করো, তাহলে ব্যবধান কত? 1 হবে না? আবার দেখো 3 থেকে 2 বিয়োগ করো, 3 - 2 বিয়োগ করো, তাহলে ব্যবধান কত? 1 হবে না? তাহলে সমান্তর ধারা হবে এটা। তাহলে লব ও হরে হলো আমার সমান্তর ধারার সূত্র। কি 1 নাম্বার সূত্র ক্লিয়ার? এই বেসিক যদি কেউ না বুঝো, ডাইরেক্ট ম্যাথে চলে যাও, কোনোদিন ম্যাথ সমাধান করতে পারবা না। ম্যাথে অবশ্যই আটকাবা, আগে বেসিক বুঝা লাগবে, ঠিক আছে? এবার 2 নাম্বার সূত্র দেখবো আমরা, তারপরে আমরা এক ক্লাসে আজকে ম্যাথও সমাধান করবো ইনশাল্লাহ। তো এখন যদি জোরের ক্ষেত্রে, জোরের ধারা থাকে, যেমন 2 + 4 + 6 প্লাস ডট 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 প্লাস 2n, জোরের ধারা ইন্টু n × n + 1। জোরের ধারা থাকলে সূত্র হবে আমার এইটুকু, ভালো করে বুঝো। জোরের ধারা কি আছে? এই দেখো 2 4 6 প্লাস 2n মানে জোরের ধারা, তখন সূত্রটা হবে আমার n × n + 1। এটা হচ্ছে সূত্র। চলো আমরা এটারও একটা উদাহরণ দেখে আসি। মনে করো এখানে 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 আছে, প্লাস 2 + 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 আছে, প্লাস 2 + 4 + 6 ফ্যাক্টোরিয়াল 3 আছে, প্লাস ডট 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 চলছে ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত এটা চলতেছে। এখন দেখো এইখানে আমরা সমাধান করব কি? আমরা জানি উপরের অংশটাকে বলা হয় লব। লবে দেখো 2 আছে, 2 মানে জোড়। এখানে দেখো 2 + 4 আছে মানে জোড়, 2 + 4 + 6 আছে মানে জোড়। এটা পুরাটাই জোরের ধারা। জোরের ধারার ক্ষেত্রে সূত্র হবে n × n + 1। তাহলে n × n + 1 লিখে ফেললাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার আসো হরে। এই যে এটা হচ্ছে আমাদের হরে দেখো 1 2 3। এখন 2 থেকে 1 বিয়োগ করো, ব্যবধান কত? 1। 3 থেকে 2 বিয়োগ করো, ব্যবধান কত? 1। তার মানে এটা সমান্তর ধারা। সমান্তর ধারা সূত্র a + n - 1 × d। আশা করছি চমৎকারভাবে বুঝতে পেরেছো। এখন 3 নাম্বার সূত্র দেখব। 3 নাম্বার কিসের সূত্র দেখব? বিজোড়ের সূত্র। 1 + 3 + 5 প্লাস ডট 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 প্লাস n পদ পর্যন্ত, n
পদ পর্যন্ত, হ্যাঁ, n পদ পর্যন্ত ইজিক্যাল টু n স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো, এখন আমার সূত্রটা কোনটা হলো, যদি বিজোড়ের ধারা থাকে 1 3 5 তাহলে সূত্র হবে ডাইরেক্ট n স্কোয়ার হবে, এইটুকুটাই আমার সূত্র। এটা কিসের ধারা? যদি বিজোড়ের ধারা থাকে। ঠিক আছে, তাহলে চলো এখানেও আমরা একটা উদাহরণ দেখব। এখানে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, তারপর প্লাস মনে করো 1 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস মনে করো 1 প্লাস 3 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস মনে করো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 চলতে থাকবে। ঠিক আছে, এখন দেখো উপরেরটা জানি লব, নিচেরটাকে জানি হর। তাহলে লবের সূত্রটা কি দেখো, লবে 1 প্লাস 3 1 প্লাস 3 প্লাস 5 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এগুলো কি সবগুলো বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা ধারা এটা। তাহলে বিজোড় সংখ্যার ধারার সূত্র কি জানি? n স্কোয়ার। তাহলে লবে হবে আমার n স্কোয়ার। তাহলে এবার হরে দেখো কি হয়, হরে 2 থেকে 1 বিয়োগ করো 1 হচ্ছে, 3 থেকে 2 বিয়োগ করো 1 হচ্ছে, 4 থেকে 3 বিয়োগ করো কত হবে? 1 হচ্ছে। তার মানে এটা সমান্তর ধারা। সমান্তর ধারা সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কি বুঝতে পেরেছো? এখন চলে যাব আমরা 4 নাম্বার যেটা আছে। 4 নাম্বার আর সূত্র নাই, এখন হচ্ছে এই তিনটাই সূত্র, মূল সূত্র এই তিনটাই। এখন 4 নাম্বার কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখব। সাপোজ মনে করো একটা ধারা দেওয়া আছে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 এর উপর কিউব দেওয়া আছে, মানে পাওয়ার দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 এর উপর কিউব দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 4 এর উপর কিউব ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 চলতেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন দেখো লবে, লবে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। লবে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর হরে, হরে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন তোমাদের কোশ্চেন হলো, আমি এই সমীকরণ থেকে মানে এই ধারা থেকে কিভাবে আমি লবেও সমান্তর লিখলাম, হরেও সমান্তর লিখলাম। প্রথমে আগে হরের কাজ করি। দেখো 2 থেকে 1 বিয়োগ করে 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করে 1 হবে, মানে ব্যবধান কত? 1, মানে বিয়োগ করে ব্যবধান 1 হচ্ছে, অর্থাৎ এটা আমাদের সমান্তর ধারা। ওই জন্য সমান্তর ধারা সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার আসো হরে। হরে দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, পাওয়ার দেখো কিউব আকারে আছে। ঠিক আছে, তো এক্স্যাক্টলি মান কত হবে? 2 থেকে যদি 1 বিয়োগ করে 1 হচ্ছে, 3 থেকে যদি 2 বিয়োগ করে 1 হচ্ছে, 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1 হবে। কিন্তু এই পাওয়ারটাকে আমরা ধরবো না। তাহলে লবেও আমাদের কি হচ্ছে? সমান্তর ধারার সূত্রটা বসে যাচ্ছে। বুঝতে পেরেছো? এখন চলো আমি যখন ম্যাথ করাবো এলাদের ডাইরেক্ট আরও ক্লিয়ার হয়ে যাবা। এখন আমরা 5 নাম্বার স্টেপে যাব। 5 নাম্বার ধরো একটা ধারা দেওয়া আছে, এরকম থাকবে। আচ্ছা, 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। আমি তোমাদের জাস্ট নিয়মটা দেখাচ্ছি এই কারণে, এই নিয়মগুলো এখানে বুঝতে পারলে ম্যাথে গেলে তোমরা ডিরেক্ট বলতে পারবা কোন লাইনে কোন সূত্রটা হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। তো এরকম একটা ধারা আছে, দেখো 1 আছে, এখানে নিচে কিছু নাই। আমরা জানি দেখো ধারাগুলোর অবশ্যই উদাহরণ দিচ্ছি, নিচে সবগুলোতে এক ফ্যাক্টোরিয়াল থাকা লাগবে বা কোনো সংখ্যা থাকা লাগবে। এখানে নিচে কোনো সংখ্যাই দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা সিরিয়াল মেনটেন করবো। সিরিয়াল মেনটেন কীভাবে? নিচে দেখো 1 2 3 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এখানে দেখো 1 2 3 4, মানে সিরিয়ালটা মেনটেন করছে। এখানে দেখো 2 3, তাহলে কি নাই বলতো? এখানে 1 নাই। ওই জন্য এখানে আমরা চোখ বন্ধ করে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এটা আমরা দিতে পারি। মানে এরকম কোশ্চেন থাকলে আমরা মেনটেন করব সিরিয়াল। কি মেনটেন করব? সিরিয়াল ঠিক রাখবো। সিরিয়াল ঠিক রাখবো। কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন দেখো পরের একটা স্টেপ দেখাই, লাস্ট একটা স্টেপ। 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 চলতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এটা ভালো করে দেখো, এখানে দেখো সিরিয়ালটা 1 2 আছে, তার মানে এখানে কিছু নাই, মানে কিছু একটা ধরা লাগবে। এখানে কিন্তু সিরিয়ালটা আমার ঠিক আছে, এইখানে কিছু নাই। কিছু নাই মানে এখানে তখন দিব 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ডট। এখানে দেখো 2 ছিল, এখানে কিছু নাই, মানে সিরিয়ালটা মেনটেন করার জন্য আমরা 1 নিয়েছি। 1 2 3 সিরিয়াল মেনটেন। এখানে দেখো 1 2 সিরিয়াল মেনটেন আছে, কিন্তু এখানে কিছু নাই। তাহলে 1 এর আগের সংখ্যাটা কি? 0 হবে। তাহলে 0 1 2
3 বুঝতে পেরেছো? এই দুটা একটু ব্যতিক্রমী। এই ছিল আমার মোটামুটি সূত্র। এখন কিছু বেসিক আরেকটা কিছু জানা লাগবে, সেটা আমি শিখাবো, ঠিক আছে? তো সেটা হচ্ছে এটাই লাস্ট বেসিক। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রমী নিয়ম। 1 প্লাস আছে, হ্যাঁ, তারপরে ধরো 1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল 2 আছে, প্লাস আছে 1 প্লাস 2 প্লাস 2 এর উপর স্কোয়ার আছে, দে ফ্যাক্টোরিয়াল 3 আছে, প্লাস 1 প্লাস 2 প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস আবার 2 এর উপর কিউব আছে, প্লাস ভাগ ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত গেছে। এই ধরনের ম্যাথে লবের সূত্র হবে a ইন্টু আর এন মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1 ভাগ, অথবা a 1 মাইনাস আর এন ডে 1 মাইনাস আর। এখন এটা সূত্র হবে লবে, আর হরের সূত্র হবে a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন আগে হর থেকে আসি, সহজ থেকে শিখি। হরে এখানে সিরিয়াল মেনটেন দেখো 2 3 4 আছে, তার মানে এখানে কিছু নাই, মানে মনে মনে এখানে 1 ধরা লাগবে, মানে 1 ধরে এখন 2 থেকে 1 বিয়োগ করো 1 হবে ব্যবধান, 3 থেকে 2 বিয়োগ করো 1 হবে ব্যবধান, মানে এটা সমান্তর ধারা। ওই জন্য সমান্তর ধারা সূত্র a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হরে হবে। এখন লবে ধরো এরকম যখন ধারা থাকবে 1 প্লাস 2, দেখো 1 প্লাস 2 প্লাস 2 এর উপর স্কোয়ার, 1 প্লাস 2 প্লাস 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর কিউব, এরকম ধারা থাকলে এটা হচ্ছে আমার গুণোত্তর ধারা। যখনই মনে রাখবে এরকম কোনো স্কোয়ার বা কিউব বা 4 থাকো, তখন এটা বলবে গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার সূত্র হচ্ছে a ইন্টু আর এন মাইনাস 1 আর মাইনাস 1। যখন আর এর মানটা বড় হবে তখন এই সূত্র, আর a ইন্টু 1 মাইনাস আর এন ডিভাইডেড 1 মাইনাস আর। যখন 1 এর মানটা বড় হবে আর এর মানটা ছোট হবে তখন বুঝবে লবে এই সূত্র। এটা যখন আমি এই টাইপের ম্যাথ করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন আসো কিছু সূত্র মনে রাখা লাগবে, যেমন এলা তোমার অতি সংক্ষিপ্তটা আইবে, সমান সমান এর সূত্র 1 প্লাস অতি সংক্ষিপ্তটা এলা আসবে, প্লাস রচনামূলকেও ম্যাথ করতে যাই আমার এরকম লাইন আসবে, তখন এই সূত্রগুলা প্রয়োগ করা লাগবে। সূত্র হচ্ছে 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস 1 ভাগ n প্লাস ডট 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 ইনফিনিটি। এবার আসা আরেকটা সূত্র জানা লাগবে ex, এর জানা লাগবে এবার ex এর সূত্র 1 প্লাস x ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কোয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 x n ফ্যাক্টোরিয়াল n, ক্লিয়ার? যে প্লাস ডট 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 ইনফিনিটি। এলা যা সূত্র মনে রাখা লাগবে। যদি আমি এই অঙ্ক করতে করতে কথার কথা এরকম ধারা লিখতে পারছি, মানে 1 2 3 1 প্লাস 1 প্লাস 1, তখন ডাইরেক্ট এই লাইনের পরিবর্তে আমরা ডাইরেক্ট লিখে দেবো, বুঝতে পেরেছো? আমাদের ম্যাথে লাগবে কি করে হলো, বুঝতে পারছো তো? আর এক্স সমান সমান এই যে এটা। এবার আর একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার এক্স, তাহলে 1 প্লাস এক্স ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু এই এর জন্য হবে লগ ই টু দি পাওয়ার a প্লাস এক্স স্কোয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2 লগ ই টু দি পাওয়ার এর উপর হোল স্কোয়ার প্লাস এক্স কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3 লগ ই টু দি পাওয়ার এর উপর কিউব প্লাস ডট 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 প্লাস এক্স এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু লগ ই টু দি পাওয়ার এ এন প্লাস ডট 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 ইনফিনিটি। এই তিনটা সূত্র আমি জানি না তোমরা কি করে মুখস্থ করবা, কারণ এই তিনটা সূত্র ছাড়া তোমরা ম্যাথ পারবা না। তাই খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটা মনে রাখা লাগবে। বিশেষ করে এই 1 নাম্বার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে? এখন আমরা কিছু মান জানা লাগবে, যেমন এর উপর পাওয়ার যদি 0 হয় সমান সমান 1 আমরা লিখতে পারি ক্যালকুলেটর ছাড়াই, এটা মুখস্থ করা লাগবে। এক্স এর পাওয়ার 0 হলে আমরা 1 লিখতে পারি,
2 এর উপর পাওয়ার যদি শূন্য হয় আমরা 1 লিখতে পারি। তারপরে ই এর উপর যদি ইনফিনিটি হয় তাহলে আমরা ইনফিনিটি লিখতে পারি। আবার এক্স এর উপরও যদি ইনফিনিটি হয় সমান সমান আমরা ইনফিনিটি লিখতে পারি। এটা আসলে 1 নাম্বার। এখন আসো 2 নাম্বার। 2 নাম্বারটা আমরা জানবো হচ্ছে ধরো 1/0, এই 1/0 মানে ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত। 5 নিচে যদি 0 থাকে তাহলে ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত। এবার ইনফিনিটি ভাগ 1 যদি থাকে এটা সমান সমান আমরা ইনফিনিটি হবে। আবার আরেকটা ইনফিনিটি ডে যদি -1 থাকে, এখানে +1 ক্ষেত্রে ইনফিনিটি রয়েছে, আর -1 এর ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি হবে। কি ক্লিয়ার? এই কটা মান মুখস্থ করা লাগবে, নাহলে কিন্তু ম্যাথে যায় আটকে যাবা, বুঝছো? এখন আসলে লাস্ট আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে 1/∞। 1/∞ সমান সমান 0। এই মানটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন কিছু আমি তোমাকে শর্টকাট টেকনিক শেখাই দিই মান মনে রাখার জন্য। n এর মান বিজোড় হলে কি হলে, n এর মান যদি বিজোড় হয় তাহলে ফ্যাক্টোরিয়াল -1 সমান সমান ডাইরেক্ট ইনফিনিটি আমরা লিখতে পারি। ফ্যাক্টোরিয়াল -7 সমান সমান ডাইরেক্ট ইনফিনিটি আমরা লিখতে পারি, ঠিক আছে? n এর মান যদি বিজোড় হয়, যদি ফ্যাক্টোরিয়ালের মধ্যে বিজোড় থাকে ডাইরেক্ট ইনফিনিটি অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর তার উল্টাটা, n এর মান যদি জোড় হয়, n এর মান কি হলে বলো তো? জোড় হলে, n এর মান জোড় হলে ফ্যাক্টোরিয়াল ইনভার্স 2 সমান সমান ইনভার্স মানে মাইনাস কি, এটার নাম কি, ইনফিনিটি। হ্যাঁ, আর আরেকটা -4, এটাও জোড়, তাহলে মাইনাস ইনফিনিটি। তাহলে খালি মনে রাখবে বিজোড়ের ক্ষেত্রে ইনফিনিটি হবে প্লাস, আর জোড়ের ক্ষেত্রে ইনফিনিটি হবে মাইনাস। এইটুকুই মনে রাখলে হলো, ঠিক আছে? এখন আসো কিছু বেসিক জানা লাগবে যেগুলো তোমরা ক্লাস 4-6 শিখেছো, যেমন লগের হিসাব নিয়ে, যেমন এক্স এর উপর a ইন্টু এক্স এর উপর পাওয়ার b ইন্টু এক্স এর উপর পাওয়ার c, মানে এক্স এর পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে এক্স এর পাওয়ারগুলো যোগ আকারে হবে, যেমন a প্লাস b প্লাস c। আরেকটা বেসিক জানবো, যেমন a ইনভার্স 1 যদি থাকে এখানে আমরা লিখতে পারি 1/a লিখতে পারি। আবার যদি x ইনভার্স 2 থাকে তাহলে এটা সমান সমান লিখতে পারি 1/x²। ঠিক আছে? এই বেসিকগুলো জানা লাগবে, নাহলে কিন্তু ম্যাথ পারবা না। আরেকটা বেসিক দেখো এখানকার, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার যোগ আকারে হবে a প্লাস m n। ও সরি, এখানে তো এটা লিখলাম, এটা একই বেসিক। হ্যাঁ, তো আরেকটা বেসিক এখানে জানবো, দেখো √x আছে, এর উপর পাওয়ার রুটের পাওয়ার 3 আছে, তাহলে এখানে আমি ভাঙ্গে লিখতে পারি x ডে 1/3। আবার যদি √x থাকে, এই √x থাকে, হ্যাঁ এই √x, তাহলে এক্সটাকে যদি ফ্রি করি রুটের জন্য আমরা ডাইরেক্ট হাফ লিখতে পারি। প্রায় 17 মিনিট ধরে আমি তোমাদেরকে সূত্র আর বেসিক বুঝালাম, তার মূল কারণ হলো আমরা ম্যাথে গেলে ম্যাথ সহজেই করতে পারবো। চলো এখন আমরা ম্যাথ শুরু করব। আমরা আজকে সম্পূর্ণ ম্যাথ সমাধান করাবো এই অধ্যায়ে। চলো শুরু করি। তো চলো আমরা এখন এই ম্যাথটা সমাধান করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে এই ম্যাথটা। দেখো কি বলেছে প্রশ্ন, 1/(1) প্লাস 5/(2) প্লাস 9/(3) প্লাস 13/(4) প্লাস 17/(5) প্লাস ... দিয়েছে। অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। এটা আমাদের প্রশ্ন শুরুতে বলেছে। তাহলে কি পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে? অসীম পর্যন্ত। এখন আগে আমরা চেক করব এটা কোন নিয়মে খাটবে। এটা দেখো স্বাভাবিক সংখ্যারও নিয়ম মানছে না, কারণ স্বাভাবিক সংখ্যার সূত্র আমরা জানিয়েছিলাম কি 1+2 থাকবে। আবার এটা কিন্তু 1+2 নয়, এখানে কিন্তু প্রতিটা ঘরের সংখ্যা একটা একটা করে আছে, ঠিক আছে? তাই এটা কোনো সূত্রই আমাদের মানবে না। যে তিনটা আমরা সূত্র শিখলাম না এতক্ষণ ধরে, ভালো করে বুঝো, ওই তিনটার মধ্যে কোনো সূত্রই মানছে না। তাহলে এখন চিন্তা করা লাগবে পরের স্টেপ বাকি থাকলো, লাস্ট স্টেপ সমান্তর ধারা হবে না হলে গুণোত্তর ধারা হবে। এখন আগে সমান্তর ধারাটা বেশি হয়। এখন সমান্তর ধারাটা হচ্ছে কিনা সেটা কি করে চেক করবো, সেটা ক্যালকুলেটর নিবা। দ্বিতীয় সংখ্যা কত? 5, এই যে 5 লিখলাম।
দ্বিতীয় সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ, 5 - 1 কত হবে, ব্যবধান 4। তারপরে দেখি 9 -5 করি, ব্যবধান কত, 4। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এটা ব্যবধান 4 করে, তাহলে আমাদের লবে হচ্ছে সমান্তর ধারার সূত্র মান। এবার হরে দেখো 2 থেকে 1 বিয়োগ করো 1 থাকবে, 3 থেকে 2 বিয়োগ করো 1 থাকবে, তার মানে লব আর হরে আমাদের সমান্তর ধারার নিয়মটা মেনে চলে, তাই এটা সূত্র হবে, লবেও সমান্তর ধারার সূত্র প্রয়োগ হবে, হরেও সমান্তর ধারার সূত্র প্রয়োগ হবে। চলো এখন আমরা লিখব লবের n-তম পদ, লবের n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, এখন এর মান কত, এ মানে সবসময় মনে রাখবে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কত দেওয়া আছে আমার, 1 দেওয়া আছে। কার প্রথম সংখ্যা, লবের প্রথম সংখ্যা, ভালো করে বুঝো, লবের প্রথম সংখ্যা কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, এই যে 1 লিখলাম। এখন ডি, ডি মানে এই পার্থক্য কত, 5 থেকে যদি 1 বিয়োগ করি 5 - 1 সমান সমান হবে 4। তাহলে বুঝতে পেরেছো, এখন খালি মান বসাবো, এর মান 1 প্লাস n-1, এর মান যেহেতু নাই, আর ডি এর মান 4। এখন এই 4কে গুণ করব, 1 প্লাস এখানে হবে 4n - 4। এখন এই 1 থেকে 4 যদি বিয়োগ করি এটা হবে 4n - 3 হবে। কি বুঝতে পারলা? এবার আমরা কাজ করব হরে, তাহলে আবার একই ভাষা, হরের n-তম পদ, হরের n-তম পদ, হরেও কি সমান্তর ধারার সূত্রটা মেনে চলে, তাই সূত্র হবে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানেও দেখো এর মান কত, এর মান হচ্ছে 1 হবে, কিন্তু প্রশ্ন থাকতে পারে তোমাদের এখানে ফ্যাক্টোরিয়াল আছে, কিন্তু আমরা ফ্যাক্টোরিয়ালটা ধরবো না, ফ্যাক্টোরিয়ালেরও কাজ আছে সেটা আমরা পরে দেখবো। তাহলে ফ্যাক্টোরিয়াল বাদে এর মান 1, আর ডি এর মান কত, 2 থেকে যদি 1 বিয়োগ করে তাহলে ডি এর মান পাচ্ছি 1। তাহলে 1 প্লাস n-1 ইন্টু 1, তাহলে এই 1 দ্বারা এটা গুণ করি, তাহলে 1 প্লাস n-1 থাকলো, এই প্লাস 1 - 1 যদি কাটাকাটি করি তাহলে উত্তর আসবে আমাদের শুধু n আসবে। কি বুঝতে পারলা? এখন আমরা কাজ করব নেক্সট স্টেপ। এই দুটা কমপ্লিট হওয়ার পর এই ধরনের ম্যাথ সমাধান করার একটাই প্রসেস, সেটা হচ্ছে লিখবো হচ্ছে ধারাটির n-তম পদ। কি লিখবো, ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ tn, tn সমান সমান কি লিখবো, আমরা লবের মান কত পাইছি, লবের মান পাইছি 4n - 3, এইটাই লিখবো 4n - 3 ডিভাইডেড হরের মান কত পাইছি n। এখন n এর সাথে ফ্যাক্টোরিয়াল দিব। এখন কোশ্চেন হলো আমি তো হরের মান শুধু n পাইছি, ফ্যাক্টোরিয়াল কেন দিলাম, এই যে এখন আমি আমার মূল রাশিতে চলে যাব, দেখো হরে কোনো ফ্যাক্টোরিয়াল নাই, কিন্তু আমাদের লবে কোনো ফ্যাক্টোরিয়াল নাই, কিন্তু আমাদের হরে ফ্যাক্টোরিয়াল আছে, এই ফ্যাক্টোরিয়ালটা আমার এখানে আসে বসে গেল। কি বুঝতে পারলা? এখন বুঝো, এই ধরনের ম্যাথ যদি সমাধান করতে যাই, আমি তোমাদের এটা বোঝার সুবিধার্থে এখানে লিখছি। সর্বপ্রথম আমাদের লবে কি করতে হবে, লবে n মুক্ত করা, লবে n মুক্ত করা, এই ধরনের ম্যাথের লবে n মুক্ত করা। এরপর 2 নম্বর কাজ হচ্ছে, আচ্ছা 2 নম্বর কাজ যখন আসবো তখন দেখাবো নি। তাহলে 1 নম্বর কাজ লবে n মুক্ত করা, আগে লবে n মুক্ত করব। লবে যদি n মুক্ত করতে চাই তাহলে কিভাবে কাজ করব সেটা আগে দেখা। এখানে 4n আছে, ফ্যাক্টোরিয়াল n আছে, -3 আছে, ফ্যাক্টোরিয়াল n আছে, মানে এই দুটারই উপরে 4n - 3, এই দুটারই নিচে কি ফ্যাক্টোরিয়াল n আছে না, আমরা জাস্ট এটাকে একটু ভাঙিয়ে আলাদা করে দেবো। দেখো 4n ফ্যাক্টোরিয়াল n, আবার এখানে মাইনাস ছিল, এই মাইনাস বসে গেল 3 ফ্যাক্টোরিয়াল n। আমি যদি আবার লসাগু নিই তাহলে আমার উপরের লাইনে ব্যাক করবে, লসাগু নিলে ফ্যাক্টোরিয়াল n হবে, n কাটে গেল 4n - 3, এই লাইনে আবার ব্যাক করবে। বুঝতে পারলা? এখন আমাদের 2 নাম্বার কাজ হচ্ছে, প্রথম কাজটা কি, লবে n মুক্ত করা। এখন লবে দেখো আমার একটা n আছে, এই nটাকে যদি মুক্ত করতে চাই নিচে আমাদের একটা n নিয়ে আসা লাগবে, এই n আর এই n যদি কেটে যায় তাহলে লবে n মুক্ত হয়ে যাবে। কিন্তু এটা করার সিস্টেম আছে, আমাদের হরে কি আছে, দেখো হরে আছে ফ্যাক্টোরিয়াল n। এই ফ্যাক্টোরিয়ালকে ভাঙার নিয়ম হচ্ছে, যেটা থাকবে ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমার আছে n, এই nটাকে লিখবো আগে বাইরে, nটাকে বাইরে লেখার পর মানে অ্যাকচুয়ালি একসাথে হবে আমার n - 1 হবে,
বুঝতে পেরেছো, n-1 হবে। তাহলে ভালো করে বুঝো, এখানে যেহেতু ফ্যাক্টোরিয়াল n আছে, আমরা ফ্যাক্টোরি nটাকে আবার লিখবো, এর সঙ্গে আমাদের বিয়োগ হবে -1 বিয়োগ হবে, ফ্যাক্টোরিয়ালকে বের করতে গেলে -1 বিয়োগ হবে। এখন তাহলে এটা টোটালটা রেজাল্ট হচ্ছে, এই ফ্যাক্টোরিয়ালকে বের করতে হলে -1 যদি বিয়োগ করি তাহলে এই nটা আগে বার হয়ে যাবে, n বার হয়ে যায়, থাকবে এখন হচ্ছে কি থাকবে, নতুন সংখ্যা n-1 থাকবে। এখন তোমাদেরকে আমি একটু বোঝার সুবিধাটা আরেকবার রিপিট করি। আমার এইখানে আছে ফ্যাক্টোরিয়াল n আছে, এই ফ্যাক্টোরিয়াল nকে যদি ভাঙি তাহলে এই ফ্যাক্টোরিয়াল nকে যদি ভাঙি, এই ফ্যাক্টোরিয়াল n এর সঙ্গে -1 বিয়োগ হবে, -1 বিয়োগ হবে। এখন ফ্যাক্টোরিয়াল n কে ভাঙলে -1 তো বিয়োগ হবে, কার সঙ্গে বিয়োগ হবে, আগে nটা নয়, এই nটা বাইরে আসবে, দিয়ে ফ্যাক্টোরিয়াল n-1 আসবে। আমি যখন আরও ম্যাথ করাবো তখন আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো, ঠিক আছে? এইটুকু এখন জেনে রাখো। এখানে দেখো ফ্যাক্টোরিয়াল n আছে, তাহলে উপরে ছিল আমার 4n, এবং ফ্যাক্টোরিয়াল nকে যদি বার করি তাহলে n বার হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল মধ্যে যেটা থাকবে সেটা বার হয়ে যাবে। কিন্তু আবার ওর সঙ্গে মানে ফ্যাক্টোরিয়ালের মধ্যে যেটা আছে, ফ্যাক্টোরিয়াল মধ্যে আমার n আছে না, এই যে n এর সঙ্গে -1টা আমার আবার কি হবে, বিয়োগ হবে। জাস্ট এইটুকু পার্থক্য, বুঝতে পেরেছো? আর এখানে যা আছে তাই, 3 ছিল, ফ্যাক্টোরিয়াল n ছিল। এখন দেখো এই n আর এই n কি কেটে যায় না, কেটে গেলে এখানে কি থাকে, 4 ডিভাইডেড n-1 আর -3 ফ্যাক্টোরিয়াল n, কি এটা তো থাকে, ঠিক আছে না? তাহলে দেখো শর্ত মানলো লবে n মুক্ত করা, লবে দেখো আমার আর কোনো n আছে নাই, তাহলে আমার এইটুকু করলে ম্যাথের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেল। এখন দেখো এইখানে আরেকটা কাজ করা লাগবে, n এর মান, n এর মান আমি ইচ্ছা মতো ধরবো, যেমন 1 2 3 সিরিয়াল মেনটেন ধরা লাগবে, 1 2 3 4 বসিয়ে পাই, 1 2 3 4 বসিয়ে পাই। হ্যাঁ, এখন tn, এই যে tn এর মান কত পেলাম, tn মানে এই যে t লিখলাম, এখন n এর মান প্রথমটা কত ধরেছি, 1 না, এই যে 1, t1 মানে 1। এখন tn এর মান এই যে লাস্টের এই সমীকরণটা পাইছি, দেখো লাস্টের এই সমীকরণটা পাইছি, তাহলে উপরে কি আছে আমার 4 আছে, ডিভাইডেড নিচে আছে ফ্যাক্টোরিয়াল n-1, ঠিক আছে? এখন n এর মান কত ধরেছি প্রথম ঘরে, 1, তাহলে 1 - 1 ইজিক্যাল টু, দেখো ইজিক্যাল টু না, মাইনাস হবে, এই যে মাইনাস আছে না, -3, এখানে আছে ফ্যাক্টোরিয়াল n, এর মান ধরেছি 1, ঠিক আছে? এই সমান সমান লিখে দিলাম। এখন দেখো 1 - 1 করলে কত হবে, 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 মাইনাস 3 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, ঠিক আছে? এখন দেখো এই 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 এর মান কি জানো কত? দেখো দেখি এখানে আমি লিখে দিয়েছি কিনা, ফ্যাক্টোরিয়াল 0 এর মান, ফ্যাক্টোরিয়াল 0, আচ্ছা এখানে আমার একটা নোট মিসিং করেছে, আমি এখানে লিখে রাখছি ফ্যাক্টোরিয়াল 0, এই ফ্যাক্টোরিয়াল 0 এর মানটা সবসময় 1 হবে, এটা মুখস্থ মান, ঠিক আছে? তাহলে এই যে 4 ভাগ 0 মানে ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত হবে, 4 ভাগ 1 হবে, ফ্যাক্টোরিয়াল ছাড়া 1 হবে, মাইনাস 3 আছে, ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল 1। তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে হবে, এখানে 4 থাকলো, এখানে -3 ভাগ ফ্যাক্টোরিয়াল 1। এটাই ছিল আমার t1 এর মান। এখন আমি কত ধরেছি, 2 3 4, এভাবে t2 নির্ণয় করব, t3 নির্ণয় করব, t4 নির্ণয় করব। তো চলো আগে t2 নির্ণয় করি। তাহলে এই যে দেখো t2 মানে t2 সমান কি লিখতে পারে, কি আছে আমার 4 ভাগ ফ্যাক্টোরিয়াল n-1, তাহলে এটা আমরা লিখে ফেলি, 4 ভাগ ফ্যাক্টোরিয়াল, এই যে n এর মান কত রয়েছে 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 -1, ঠিক আছে? এখন মাইনাস কত আছে, 3 ফ্যাক্টোরিয়াল n আছে, তাই এখানে লিখব 3 ফ্যাক্টোরিয়াল n এর মান কত রয়েছে 2। এখন এইভাবে ক্যালকুলেশন করা লাগবে, বুঝছো? তো চলো ক্যালকুলেশনটা করি। এটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসবে, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে হবে, উপরের 4 থাকলো, 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1 পাবো, -3 ফ্যাক্টোরিয়াল, এখানে আমার কত আছে 2 আছে, এই যে ফ্যাক্টোরিয়াল 2টা থেকে গেল। এখন এটা সমান সমান দেখো, আচ্ছা আমরা এটা এখানেই রেখে দেবো, এর বেশি আমরা আর ভাঙতে পারবো না। এবার আমরা t4 পর্যন্ত ধরেছিলাম না, t3 হবে, t3 এর মান
এই দেখো তাহলে এখানে আমার দেখো 4/n-1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n, তাহলে n-1 হ্যাঁ, n এর মান কত ধরেছে 3 মাইনাস 1, আর যে মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n, n এর মান কত ধরেছে 3। ঠিক আছে, এখন এটা যদি ক্যালকুলেশন করি 4/3 থেকে 1 বিয়োগ করলে হয় 2 মাইনাস 3/3, এইটুকু আমরা রেখে দিলাম। এবার কাজ করবো t4 এর মান কত 4/n-1, n এর মান কত 4 মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n এর মান কত 4, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 4/4 থেকে 1 বিয়োগ করলে হবে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 3/4, এইটুকু আমাদের কাজ হয়ে গেল। এখন এখানে একটা কারিশমা করবো, এভাবে ডট 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 দিয়ে দিব, মানে আমরা চাইলে আরো বিস্তৃতি করতে পারবো, ওই জন্য এটা দেখানোর জন্য এইভাবে একটু ডট ডট দিয়ে দিব। এখন লিখবো হচ্ছে লাস্ট স্টেপ মেথড, হ্যাঁ, উক্ত পদগুলোর কি বললাম, উক্ত পদগুলোর সমষ্টি, উক্ত পদগুলো মানে এস, এই সমষ্টি সমান আমি কত দূর গেছি t4 পর্যন্ত, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস ডট 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 ইনফিনিটি, যেহেতু আমার অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে ওই জন্য আমরা ইনফিনিটি দিয়ে দিলাম। এখন এস সমান t1 এর মান কত দেখো, এই t1 এর মান ভালো করে দেখো, এই যে 4 আছে, 4 মাইনাস 3/1, আমরা আগে 4 নিব আর মাইনাস 3/1 এটা আলাদা করে লিখবো, তাহলে t1 এর মান প্রথম সংখ্যা আমরা 4 নিব আগে, হ্যাঁ ঠিক আছে। তাহলে t1 এর মান প্রথম সংখ্যা আমরা দেখো প্রথম সংখ্যা 4 নিলাম, একটা ব্র্যাকেট দিব 4 প্লাস t2 এর মান করো, t2 এর মান 4 মাইনাস 3 আছে না, আগে এই সংখ্যাটা নিব, এই ধারেটা নিব, তাহলে কত হলো 4/1 প্লাস t3 এর মান 4/2 প্লাস t4 এর মান 4/3 প্লাস ডট 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 ইনফিনিটি দিলাম, যে বাস। এখন দেখো মাইনাস দেবো, মাইনাসটা কেন দিব, এখন দেখো এই সবগুলোর আগে আমাদের মাইনাস আছে না, এই যে মাইনাস দেবো। এখন t1 এর মান দেখো, দেখতে পাচ্ছ ওই যে 3/1 মাইনাস 4 টা নিলাম, তাহলে বাকি থাকলো কি মাইনাস সহ 3/1, এখানে আমরা লিখবো এই যে মাইনাস সহ 3/1, এখন প্লাস দিব, প্লাস 3/2 প্লাস 3/3 প্লাস 3/4 প্লাস ডট 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 ইনফিনিটি দিয়ে দিলাম, যে ব্র্যাকেট ক্লোজ। এখন তোমাদের মনে কোশ্চেন হলো ভাইয়া বা স্যার যাই বলো না কেন, এইখানে তো আমার প্রতিটা লাইনে মাইনাস আছে, মাইনাস সহ আছে, আমরা এখানে প্লাস কেন দিলাম, দেখো মাইনাসটা কমন নিয়ে আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আবার এই একই লাইনে ফিরে যাবে। এখন কিছু না, এখন জাস্ট সিম্পল সাধারণ নিয়মে যোগ বিয়োগের মতো ক্যালকুলেশন হবে। এখন দেখো এখানে দেখো কমন কি আছে, প্রতিটা লাইনে উপরে আমাদের লবে 4 কমন আছে, এই জন্য আমরা 4টা কমন নিলাম। 4 যদি কমন নিই, এখানে থাকলো 1 থাকলো, প্লাস থাকলো 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট 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 ইনফিনিটি মাইনাস, এখানে দেখো প্রতিটা লাইনে 3 কমন আছে, ওই জন্য আমরা 3 নিলাম। 3 যদি নিই, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, আচ্ছা 3 নিই আগে, 1/1 1/2 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 ইনফিনিটি। কি ক্লিয়ার? এখন দেখো এখানে আমার একটা সূত্র আছে, এই 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, এটা পুরাপুরি আমার এর সূত্রটা মানবে। দেখো ই সমান সমান কি 1 প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, এখানেও দেখো এই লাইনটা মিলছে না, তাই এটা সমান সমান আমি ডাইরেক্ট লিখতে পারি 4e মাইনাস, এখানে দেখো 3 আছে, 3টা আমি বসাই দিলাম, কিন্তু এইখানে দেখো একটা কাহিনী ঘটে গেছে, এইখানে আমার দেখো ই এর সূত্রটা মিলবে না। কেন? এখানে আমার ই এর সূত্র মিলার জন্য প্রথমে 1 ছিল, যে সিরিয়াল মেনটেন ধারাগুলো ছিল, এখানে সিরিয়াল মেনটেন ধারাবাহিক ধারাগুলো মানে রাশিগুলো আছে, কিন্তু সামনে আমার 1 নাই। সেহেতু ই এর সূত্রটা ফেলার জন্য আমি এখানে সামনে একটা জোর করে 1 নিয়ে আসলাম, বাকিগুলো যা আছে তাই লিখবো। 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 ইনফিনিটি, যে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখানে কিন্তু সামনে আমার 1 ছিল না, এই সমীকরণে 1 ছিল, আমরা 1 নিয়েছি জোর করে, তাই এখানে -1 করে দেবো। -1 করে দিলে এই 1 যদি কাটে যায়, আমরা আবার আগের লাইনটা ফেরত পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো আশা করি। এখন এখানে ছিল 4e মাইনাস, এখন 3 লিখলাম। এই পুরাটা টুকু দেখো, এই পুরাটুকু আমাদের ই এর সূত্রটা মানবে, তাহলে এটা সমান সমান 3e আমরা লিখতে পারতাম, হ্যাঁ, কিন্তু এটা সমান আগে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে ই লিখলাম, এইটুকু আমাদের ই, কিন্তু এখানে লাস্টে কি আছে -1 আছে না, এই যে -1টা আমি লিখে ফেললাম। এখন আমার ক্যালকুলেশন এখনো হয়নি, এটুকু আবার ক্যালকুলেশন করবো। 4e এই -3e এই মাইনাসে প্লাস 3 হবে, ঠিক আছে। এখন যদি টোটাল ক্যালকুলেশন করো, এই লাইন আসবে, এই 4e থেকে একটা ই যদি বিয়োগ করো প্লাস ই আসবে, আর এখানে থাকলো +3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
বুঝতে পেরেছো? আমাদের মূল অঙ্কটা ছিল এইটা সময় রাশি দেওয়া ছিল অসীম পর্যন্ত নির্ণয় করো, আমরা অসীম পর্যন্ত নির্ণয় করেছি। তো দেখো এখন পরবর্তী একটা ধারা দেওয়া আছে, এই ধারাটার আমার মানে যোগফল নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে কি আছে, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল 3, 1 প্লাস 2 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 4, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 5 দেওয়া আছে। এখন ভালো করে বুঝো এই ধারাটা কিসের, আমার এই পুরা ধারাটা আমার দেওয়া আছে হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা, উপরে লবে উপরেরটা লব নিচেরটা হর। লবে কি দেওয়া আছে 1 প্লাস 2 1 প্লাস 2 প্লাস 3 মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে লবের সূত্র হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। আর হরে দেখো 3 থেকে যদি এটা হচ্ছে 2 আছে, ঠিক আছে, 3 থেকে মানে আগের সংখ্যা মানে 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হরে কত হবে আমার 1 থাকবে। আবার দেখো 5 থেকে যদি আমি 4 বিয়োগ করি হরে থাকবে 1, 3 থেকে 2 বিয়োগ করলে হরে থাকবে 1। তার মানে এটা সমান্তর ধারা নিয়মটা মেনে চলছে। কি ধারা? সমান্তর ধারার সূত্রটা বুঝবে এখানে। তাহলে দেখো এটা তুমি আগের মতো করে করতে পারবা, লবের ইনটম পদ দিয়ে a প্লাস দিয়ে করতে পারবা, আবার হরের ইনটম পদ দিয়েও করতে পারবো। তবে আমরা একটা নতুন নিয়মে করব। দেখো যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এইভাবে লিখব, ধারাটির এনতম পদ। হ্যাঁ, এখানে স্বাভাবিক সংখ্যা লাস্ট কত আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 করে যাবে এন পর্যন্ত যাচ্ছে। এখানে দেখো ফ্যাক্টোরিয়াল 2 থেকে শুরু হয়েছে, মানে এখানে সাইডে একটা করবো, এটা যেহেতু সমান্তর ধারা সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এর মান কত 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত 1 হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1 হয়, এই একটা হলো। হ্যাঁ, তাহলে এই যে 2 প্লাস n মাইনাস 1, তাহলে এই একটা থেকে এই দুটা বিয়োগ করো তাহলে হবে n, 2 থেকে 1 বিয়োগ করলে হবে প্লাস n প্লাস 1 হবে, ঠিক আছে, n প্লাস 1 হবে। এইটাই ছিল। এখন নিচে লিখবো আমি এই হরে লিখবো, হরের মান করে পাইছি n প্লাস 1, এই হরের মান লিখলাম n প্লাস 1, কিন্তু নিচে আমার সবগুলোর নিচে ফ্যাক্টোরিয়াল আছে না, এই জন্য ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। এখন দেখো তোমাদের আমি একটু সূত্র দেখাই, সেটা হচ্ছে ডিলিজেন্ট স্কুলের মোটামুটি চ্যাপ্টার 2 পাচ্ছি। তাহলে এই যে সূত্র স্বাভাবিক সংখ্যা সূত্র, যেটা একটু আগে বুঝাই দিলাম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, সূত্র কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, নিচে 2 আছে। ঠিক এই সূত্রটা এখানে প্রয়োগ হবে, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড ভাগ 2 লেখার পরে এই হরে কত ছিল ফ্যাক্টোরিয়াল দিয়ে n প্লাস 1 ছিল, লিখে ফেললাম। ক্লিয়ার? এইটুকু কাজ শেষ। এখন আসো নেক্সট স্টেপ। আমরা শর্ত কি জানি এই ধরনের ম্যাথ সমাধানের মূল 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের লবে এনটাকে মুক্ত করা লাগবে, লবে এন মুক্ত করা লাগবে। এখন লবে যদি আমি এন মুক্ত করতে চাই তাহলে এখানে একটা কারিসীমা করা লাগবে, সেটা হচ্ছে এখানে n প্লাস 1 আছে আর নিচে দেখো ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 আছে। তাহলে আমি নিচের ফ্যাক্টোরিয়ালটাকে বার করব, তাহলে n ইন্টু n প্লাস 1 দিয়ে এখানে 2 আছে না, 2 থেকে গেল। এখন যদি ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 কে বার করি, মানে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 কে যদি আমি বার করি, এই ফ্যাক্টোরিয়ালটার সঙ্গে আমার মাইনাস 1 বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে পাবো এইটা বার হয়ে যাবে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে n প্লাস 1 বার হয়ে গেল। এখন বিয়োগ করলে এটা পাবো n থাকলো প্লাসে মাইনাসে কত হবে 0 হয়ে যাবে, এই মাইনাস এটা কাটে যাবে, তাহলে ফ্যাক্টোরিয়াল n থেকে যাবে। বুঝতে পেরেছো? ঠিক এই লাইনটা এখানে লিখবো, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n। তাহলে এখন দেখো এই n প্লাস 1 আর এই n প্লাস 1 আমার কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে n ইন্টু নিচে থাকছে 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n। এখন উপরে যেহেতু n আছে আমরা আবার একই কাজ করবো, আবার এই nটাকে বাইরে নিয়ে আসবো, উপরের nটা থেকে গেল, এই 2টা থেকে গেল। এখন এই nটাকে বাইরে নিয়ে আসি, আবার এখানে কাজ হবে মাইনাস 1 বিয়োগ হবে, মাইনাস 1 যদি বিয়োগ হয় তাহলে nটা বাইরে চলে আসবে আর এখানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 হবে। কি বুঝতে পেরেছো? এইটুকু বেসিক খালি। তাহলে এখানে আমরা পেলাম কি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 পেলাম, ঠিক আছে। এখন দেখো এই n আর এই n আবার আমরা কেটে যাই না, তাহলে কেটে গেলে থাকলে কি এখানে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 এটা থেকে গেল। এখন এখানে হাফটা আছে না, আমি এই হাফটাকে বাইরে নিয়ে আসি, এই হাফটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে উপরে কিছু নাই, মানে কি আছে এখানে 1 আছে, 1 ডে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এই হয়ে গেল আমার ধারাটির এনতম মত, মানে 3 বার হয়ে গেল। এখন একই n এর মান কত, n এর মান 1 2 3 4 বসিয়ে পাই
বসিয়ে পাই। আমাদের মান বার করা পর্যন্ত যতটুকু লাগবে আমরা ততটুকু হচ্ছে করব। তাহলে টি ওয়ান এর মান কত, এই যে এটা, এই যে এই সমীকরণটা আমার কাজ হবে। প্রথমে হাফ আছে না, আমরা হাফটাকে রেখে দিলাম ইন্টু এখানে 1 আছে, 1 থাকলো ফ্যাক্টোরিয়াল n-1। n এর মান কত ধরেছি আমি 1 ধরেছি, তাহলে এই n এর জায়গায় কত বসবে 1 বসবে, আর মাইনাস আছে -1। তাহলে এটা যদি টোটাল ক্যালকুলেশন করো হাফ থেকে গেল 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 - 1 মানে ফ্যাক্টোরিয়াল 0। এখন ফ্যাক্টোরিয়াল 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0, এখন চলো এটার মান দেখে আসি। এই যে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 মানে আচ্ছা ফ্যাক্টোরিয়াল 0, ঠিক আছে, এখানে শুরু 0 আছে। তাহলে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 এর মানটা কই, আমি ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত শিখাইছিলাম 1 না, এটা মুখস্থ করা লাগবে। হ্যাঁ, তাহলে চলো এখন দেখো ফ্যাক্টোরিয়াল 0 এখানে হাফ আছে না, হাফ থেকে গেল ইন্টু উপরে 1 আছে 1 থেকে গেল, এই ফ্যাক্টোরিয়াল 0 এর মুখস্থ মান কত 1। তাহলে এই 1 কাটাকাটি করলে কত হবে 1ই হবে, ঠিক আছে না। টোটালটা আমার থাকবে হচ্ছে হাফ ইন্টু 1 থাকবে, অথবা আমি হাফটাকে সবসময় ফিক্সড রাখতে পারি, ঠিক আছে। এখন আসো টি টু এর মান কত হবে, এখানে হাফ আছে না, এই যে হাফটা থেকে গেল। এখন 1 ভাগ ফ্যাক্টোরিয়াল n-1, n এর মান কত 2 - 1, ঠিক আছে। তাহলে এখানে হবে, তাহলে আমার এখানে কত হবে 2 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে 1 হবে, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 এটাই থেকে যাবে, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 এই পর্যন্ত রেখে দিব। এরপর করব t3 মানে হাফ ইন্টু 1 ভাগ n এর মান কত বসাবো 3 ফ্যাক্টোরিয়াল 3 -1, 3 থেকে যদি 1 বিয়োগ করি পাবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 পাবো। আবার লাস্টে করব t4 এর মান হাফ ইন্টু 1 ভাগ n এর মান কত 4 - 1, এটা 3। হ্যাঁ, ভালো করে বুঝো, 4 থেকে 1 বিয়োগ করলে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 এটা আমরা পাবো। কি এইটুকু ক্লিয়ার? কিন্তু দেখো এখানে একটা জিনিস দেখো, আমার হাফগুলো আছে না, এই হাফগুলোকে সামনে নিয়ে চলে আসবো, হাফগুলো কিন্তু সামনে নিয়ে আসা লাগবে। হ্যাঁ, হাফটাও কিন্তু আমার এটার একটা অংশ, বুঝতে পেরেছো? এখন আমরা নেক্সট স্টেপ করবো কি, এস এর মান 1 2 3 4 যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো চলো সেটাই করবো। তাহলে ডট 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 দেওয়া লাগবে, তোমরা জানো এর আগের ম্যাথে আমি দেখাইছিলাম যে এস সমান t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4। এখন t1 এর মান কত বললাম দেখো, t1 এর মান পাইছি হাফ ইন্টু 1, t1 এর মান পাইছি হাফ ইন্টু 1, কিন্তু প্রতিটা জায়গায় দেখো ভালো করে বুঝো, প্রতিটা লাইনে দেখো আমার হাফ কমন আছে না, এই যে হাফ কমন আছে, তাই আমরা আগে হাফটাকে কমন নিয়ে নেবো। হাফটাকে যদি কমন নিয়ে যে হাফ কমন নিলাম, তাহলে প্রথমে t1 এর মান থাকলো 1, এই যে 1 প্লাস t2 এর মান কত পাইছি, এই যে t2 এর মান পাইছি 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, এই যে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, এই যে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস t3, এই যে t3 এর মান পাইছি হচ্ছে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, আর t4 এর মান পাইছি 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3। তাহলে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি দিয়ে দিলাম। এখন এটা হাফটা থেকে গেল, এইটা কিসের সূত্র মানে বলো দেখি, এইটা এই যে দেখো মুখস্থ করার সূত্র বললাম না, 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, মানে এই সমীকরণের সূত্রটা হচ্ছে আমার ই। ঠিক এইখানে দেখো এইটা পুরাটা আমার ই এর সূত্র মেনে চলে, তাই এটা হাফ ই, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি এই টাইপের ম্যাথও বুঝতে পেরেছো। এবার আমরা যাব পরবর্তী টাইপে। তো দেখো আমার পরবর্তী 3 নাম্বার ম্যাথ 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, 2 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 2, 2 প্লাস 4 প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। ধারাটির যোগফল নির্ণয় করতে বলছে। ঠিক আবার একই সূত্র, ধারাটির এনতম পদ কথা বললাম, এখানে যা আছে জোরের ধারাটা লিখবো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 লিখলাম। এটা কিসের ধারা? জোরের ধারা। এখন জোরের ধারার সূত্রটা দেখো, জোরের ধারা 2 প্লাস 4 প্লাস 6 ডট ডট ডট, এখানে কত জোরের ধারার সূত্রটা আছে প্লাস 2n, মানে সমীকরণটা ঠিক এখানেও আমরা লিখবো যে প্লাস 2n দিলাম, ঠিক আছে, ভাগ ফ্যাক্টোরিয়াল ভাগ দেবো। এখন এটা কত, এটা 2 থেকে যদি 1 বিয়োগ করি ব্যবধান 1, 3 থেকে 2 বিয়োগ করলে ব্যবধান 1, তার মানে সাইড নোটে a প্লাস n-1 ইন্টু d, এর মান হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু d এর মান কত 1, বিয়োগ করে পেলাম। এখন 1 আর 1 যোগ করলে 1 প্লাস n-1, এই 1 কাটে গেল, এটা হবে n। তাহলে এইখানে নিচে আমরা লিখতে পারি n, কিন্তু নিচে আমাদের ফ্যাক্টোরিয়াল আছে, ওই জন্য n এর নিচে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আসো এই লাইনে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 2n, মানে এটা জোরের ধারার সূত্রটা কি? জোরের ধারার সূত্র n ইন্টু n প্লাস 1, ঠিক এটাই আমরা লিখবো, n ইন্টু n প্লাস 1, আর নিচে যা আছে ফ্যাক্টোরিয়াল n, এটা আমরা লিখে ফেললাম।
এখন আমরা ম্যাথের স্বাভাবিক নিয়ম অনুসারে যেটা জানি, লবে আমাদের এন মুক্ত করা লাগবে, অর্থাৎ লব থেকে আমাদের যেভাবে হোক টানে হিসড়ে যেভাবে হোক এনটাকে বাইরে বের করবো। তাহলে এনটাকে বাইরে বের করার নিয়ম কি, এখানে আমার একটা এন ফ্রি আছে আর এখানে আমার ফ্যাক্টোরিয়াল এন আছে, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান, উপরে যা ছিল তাই আমি লিখলাম। এখন ফ্যাক্টোরিয়াল এনকে যদি আমি বাইরে আনি, এই যে ফ্যাক্টোরিয়াল এনের সঙ্গে মাইনাস ওয়ানটা বিয়োগ হবে, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, তাহলে এখানে সূত্র হবে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এখন এই এন আর এই এনটা আমার কেটে যাবে, কি কেটে যাবে না, এই কেটে গেল। এখন যদি কাটে যায় তাহলে উপরে আমার কি থাকছে, উপরের লাইনে থাকছে আমার এন প্লাস ওয়ান থাকছে, এন প্লাস ওয়ান থাকছে, হ্যাঁ এন প্লাস ওয়ান থাকছে, আর নিচের লাইনে থাকছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এখন দেখো কন্ডিশন হচ্ছে আমার আবারও উপরে এন মুক্ত এখনো হয়নি, তাই এন মুক্ত করা লাগবে, কিন্তু নিচে আছে আমার এন মাইনাস ওয়ান, উপরে আছে এন প্লাস ওয়ান। যদি কখনো এরকম থাকে, এখন নতুন নিয়ম দেখো, এরকম যদি বাই চান্স থাকে তখন আমরা কি করব, নিচে আমার কত আছে এন মাইনাস ওয়ান আছে না, এই নিচে ফ্যাক্টোরিয়াল ছাড়া এন মাইনাস ওয়ান আমি লিখে ফেললাম, এন মাইনাস ওয়ান লিখে ফেললাম। এখন আমাকে এন প্লাস ওয়ান বানাতে হবে, এন প্লাস ওয়ান যদি বানাতে চাই এখানে আমি প্লাস টু দ্বারা যদি যোগ করি, তাহলে 2 থেকে মাইনাস 1 বিয়োগ করলে কত হবে, এন প্লাস ওয়ান হবে, কি হবে না, এটা মিলে যাচ্ছে না, ঠিক এই কাজটা করবো। আর নিচে যা ছিল আমি তাই লিখে ফেললাম, নিচে যা ছিল আমি তাই লিখে ফেললাম। এখন যখন এরকম একটা হয়ে গেল, তখন এখানে মাঝখানে যখন প্লাস আসছে, মানে এন প্লাস ওয়ানটাকে এখন 2 ভাগে ভাগ করা লাগবে, তাহলে এখানে লিখতে পারি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান প্লাস 2 দিয়ে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, মানে লসাগুর আকারে 2 ভাগে আমি ভাগ করে নিলাম। এখন এখানে এন মাইনাস ওয়ানটাকে আমি বাইরে বের করবো, যেমন এখানে একটু দেখাই দিই, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান আছে, এর সঙ্গে আমি আবার কি করবো, এই মাইনাস ওয়ান যদি এটা বাইরে বের করতে চাই মাইনাস ওয়ান দ্বারা বিয়োগ করবো, তাহলে বাইরে বার হবে এন মাইনাস ওয়ান, বাইরে বার হলো, আর এখানে থাকলো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে মাইনাস টু হয়, তাহলে কত হবে এখানে মাইনাস টু হবে, এন মাইনাস টু, তাহলে ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু হবে। ঠিক আছে, এই লাইনটাই আমরা লিখবো। তো এখানে যেহেতু জায়গা নেই, পরের পৃষ্ঠায় লিখছি দেখো, তাহলে ওখানে ছিল, উপরে ছিল আমার, উপরে ছিল হচ্ছে এন মাইনাস ওয়ান, যে এন মাইনাস ওয়ান ছিল ডিভাইডেড, আচ্ছা এন মাইনাস ওয়ান আগে লিখলি, এন মাইনাস ওয়ান ছিল, আর এইটাকে দেখো এই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ানকে যদি আমি বের করি তাহলে আমরা পাবো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, কী করে পেলাম বুঝতে পেরেছো। এখন এই এন মাইনাস ওয়ান আর এই এন মাইনাস ওয়ান কাটে যাবে, আর এখানে ছিল প্লাস টু ছিল ফ্যাক্টোরিয়াল, টু ছিল ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ছিল, এটাই লিখে ফেলবো, প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান লিখে ফেলবো। এখন উপরে হলো 1 ভাগ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু প্লাস 2 ডে এন মাইনাস ওয়ান। দেখো আমাদের লবে কিন্তু এন মুক্ত হয়ে গেছে। এখন যেহেতু শেষ, এখন এখানে লিখবো এন এর মান আগের মতো 1 2 3 4 বসিয়ে পাই। এখন T1 এ এন এর মান কত, 1 ডিভাইডেড এন এর মান এখানে 1 বসে রাখবে, 1 মাইনাস 2 প্লাস 2 ডে এন এর মান 1 মাইনাস 1, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 থেকে 1 বিয়োগ করলে হবে মাইনাস 1 প্লাস 2 ডে প্লাস 1 মাইনাস 1 হলে ফ্যাক্টোরিয়াল 0, তাহলে এখন এইখানে টোটাল ক্যালকুলেশনটা হবে ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, এই ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 এর একটা সূত্র আছে, দেখো ভালো করে দেখো, আর যে ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, এই ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 সমান সমান ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট ইনফিনিটি লিখতে পারবো না, এখানে এটা হলো আমার ইনফিনিটি, কিন্তু উপরে আছে 1, তাহলে 1 ভাগ ইনফিনিটি, দেখো 1 ভাগ ইনফিনিটি মানে কত হবে, 0 হয়ে যাবে, বুঝতে পেরেছো, এই 0টা আমরা লিখে ফেললাম এখানে, প্লাস 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 হবে, 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 0, নিচে 1 এর কোনো দাম নাই, ওই জন্য ডাইরেক্ট 2 লেখা যাবে। এবার আসো T2 ক্ষেত্রে দেখো, দেখো ভালো করে দেখো, 1 ভাগ এন এর জায়গায় কত লিখবে, যে 2 আছে না, 2 লিখবো, 2 মাইনাস 2, এখানে ছিল ফ্যাক্টোরিয়াল, এই যে ফ্যাক্টোরিয়ালটা দিয়ে দিলাম, প্লাস 2 ডে এন এর জায়গায় দিব এন মাইনাস 1 মানে 2 মাইনাস 1। এখন এটা যদি ক্যালকুলেশন করি 2 প্লাস 2 টোটাল হবে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 হবে, প্লাস 2 মাইনাস 1 মানে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 হবে, প্লাস 1, তাহলে এটা হচ্ছে কত হবে, এটা 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 ভাগ 1 মানে 1, আর প্লাস 2 প্লাস ভাগ ফ্যাক্টোরিয়াল 1 যা আসলো তাই থেকে গেল আমার এখানে, ঠিক আছে। এখন T3 এর মান কত, 1 ভাগ এন এর জায়গায় 3 বসাবো, 3 মাইনাস 1 প্লাস 2 ডে এন মাইনাস 1, এন এর জায়গায় 3 বসাবো, 3 মাইনাস 1। এখন টোটাল ক্যালকুলেশন করলে হবে 3 থেকে 1 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 থাকলো, 3 থেকে 1 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 2 হলো, কি বুঝতে পেরেছো নাকি?
এখানে কি কোথাও ভুল গেল? না না না, n মাইনাস টু আছে না, এই যে 2 হবে। হ্যাঁ, 3 থেকে 2 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 1 হবে, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 2 হবে। ঠিক আছে, লাস্ট স্টেপ T4 করলেও হয়, না করলেও হয়, সমস্যা না। আমি যেহেতু মান পাইছি 0, 1 পাইছি, 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 1, ও আরেকটা করা লাগবে T4, তাহলে 1 ডে n মাইনাস 2, তাহলে n এর জায়গায় 4 মাইনাস 2 বসবে, প্লাস 2 ডে n মাইনাস 1, মানে n এর জায়গায় 4 মাইনাস 1 বসবে, তাহলে টোটাল হবে 1 ভাগ 4 থেকে 2 বিয়োগ করলে হবে ফ্যাক্টোরিয়াল 2, প্লাস 2 থাকলেও 4 থেকে 1 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 3। দিয়ে এখন ডট 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 দিয়ে দিব, এক লাইন ডট 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 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ডট 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 দিয়ে এবার s সমান সমান T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4। এখন T1 এর মান কত? 0, তাই 0-র কোনো ভ্যালু নাই, 0 আমরা লিখব না। T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 1, এই যে 1 লিখলাম, প্লাস T3 এর মান কত? 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, প্লাস T4 এর মান কত? 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, প্লাস ডট 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 ইনফিনিটি দিলাম। এখন এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন এইখানে আমরা লিখতে পারি, এখান থেকে দেখো কত আছে, প্রথম ঘরে 2 আছে, প্লাস পরের ঘরে আছে 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 1, প্লাস পরের ঘরে আছে 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, প্লাস পরের ঘরে আছে 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 3। এখন এটা টোটাল ক্যান্সেল, দেখো 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, মানে এটা এর সূত্রটা প্রয়োগ করছে, প্লাস এখানে আমার 2 কমন যায়, 2 যদি কমন নেই এখানে থাকবে 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি, এখানে ডট 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 দিয়ে দেওয়া প্লাস। হ্যাঁ, এখন এখানে e প্লাস এখানে 2, এটাও আমার e এর সূত্র মিলবে, তাহলে 2e, তাহলে টোটাল হবে আমার 3e। এটাই আমার অ্যান্সার। কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো আশা করি। চলো পরবর্তী আরেকটা গুরুত্ব টাইপের ম্যাথ। এখানে দেখো 1 এর উপর পাওয়ার কিউব, নিচে ফ্যাক্টোরিয়াল 1, 2 এর উপর পাওয়ার কিউব, নিচে ফ্যাক্টোরিয়াল 2, এরকম একটা ধারা দেওয়া আছে, যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে লবের এনতম পদ, লবের এনতম পদ, লবের এনতম পদ, এটা কোন ধারা? আগে লব, লব মানে উপরেরটা। 2 থেকে 1 বিয়োগ করো, ব্যবধান 1, 3 থেকে 2 বিয়োগ করো, ব্যবধান 1, 4 থেকে 3 বিয়োগ করো, ব্যবধান 1, তার মানে এটা সমান্তর ধারা। সমান্তর ধারা সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে a এর মান 1 প্লাস n মাইনাস 1, n এর মান জানি না, d এর মান 2 থেকে 1 বিয়োগ করো, d এর মান 1 পাবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 হবে, এই 1 কাটে গেল, তাহলে এটা পাই যাবো আমরা n পেলাম। ঠিক আছে, বুঝতে পারলা? এখন প্রশ্ন হলো এখানে কিউব কেন দিলাম না? যখন ধারাটির এনতম পদ নির্ণয় করবো তখন কিউব দিব n এর উপর, তাছাড়া কিউব দেওয়া লাগবে না। এখন আবার হরের এনতম পদ, হরের এনতম পদ, হরের এনতম পদ করো, 2 থেকে 1 বিয়োগ করো 1, 3 থেকে 2 বিয়োগ করো 1, তার মানে এটাও সমান্তর ধারা। সমান্তর ধারা সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে a এর মান 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস n মাইনাস 1, অর্থাৎ এখানেও n হবে। ঠিক আছে, এটাও n, এটাও n। এখন লিখবো অতএব ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ সমান সমান লবের মান কত? n, কিন্তু লবে আমার কি আছে? কিউব আছে পাওয়ার, এই জন্য n এর উপর কিউব দিলাম। এখন দেখো হরের মান কত পাইছি? n পাইছি, হরের মান নিচে কি আছে? ফ্যাক্টোরিয়াল আছে, এই যে ফ্যাক্টোরিয়াল দিলাম। এখন 1 নম্বর শর্ত কি? লবে যেভাবে হোক nটাকে মুক্ত করা লাগবে, লবে আমাদের n মুক্ত করা লাগবে। এখন লবে n মুক্ত করার নিয়ম হচ্ছে n কিউব যা ছিল তাই লিখলাম। এখন হরে ফ্যাক্টোরিয়াল n আছে, nটাকে বাইর করব। ফ্যাক্টোরিয়ালের মধ্যে থেকে কোনো জিনিস যদি বার করতে চাই তাহলে ওই জিনিসটা লিখে দেবো এবং ওর সাথে -1 বিয়োগ করো, তাহলে n মাইনাস 1 হলো। এখন এই n কাটে গেল, তাহলে থাকলো n স্কোয়ার, তাহলে এখানে থাকলো আমার n স্কোয়ার, আর এখানে থাকলো n মাইনাস 1 থাকলো। কি এটা থাকলো? হ্যাঁ, লিখতে পারি তো। ঠিক আছে, n স্কোয়ার n মাইনাস 1 থাকলো। এখন দেখো উপরে আমার আর কিছু নাই, নিচে আছে -1। আমরা ঠিক আগের মতো কাজ করব। এখানে যেহেতু n স্কোয়ার আছে, যে n স্কোয়ার থাকলো, এই -1টাকে আমি লিখে নিলাম। এখন আমাকে n বানানোর জন্য এখানে +1 দ্বারা আমাকে বিয়োগ করা লাগবে, তাহলে যোগ করা লাগবে। তাহলে +1 আর -1 যদি কাটে যায় আমরা অবশ্যই আগের লাইনে ফেরত চলে যেতে পারি, আর এখানে লিখে দেবো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এখন এটা যেহেতু মাঝখানে প্লাস আছে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে n স্কোয়ার -1 দিয়ে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, যা ছিল তাই লিখে দিলাম। হ্যাঁ, এখন দেখো এইখানে n স্কোয়ার -1 আছে, আর এখানে আছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 আছে, তাই n স্কোয়ার -1 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, তার মানে এটাকে আমাকে n স্কোয়ার -1 এর একটা সূত্র আছে, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটাই আমার এখানে প্রয়োগ হবে। তাহলে উপরে হবে n প্লাস 1 ইন্টু n মাইনাস 1, আর নিচে থাকলো আমার, নিচে কত হবে? নিচে দেখো n মাইনাস 1 আছে, আমি n মাইনাস 1টাকে যদি বার করি তাহলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ছিল, এর সঙ্গে -1 দ্বারা যদি বিয়োগ করি তাহলে -1 আর -1 কত হবে? -2 হবে। এই জন্য ডাইরেক্ট -2টা আমি লিখে ফেলতে পারলাম। প্লাস দেখো 1 দিয়ে এখানে ছিল ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 এটা থেকে গেল।
এখন দেখো এইটা আর এইটা আমার কেটে গেল, এখানে থাকলো n+1 আর এখানে থাকলো ফ্যাক্টোরিয়াল n-2 আর এখানে থাকলো 1 ডে n-1, এটা আমার থেকে গেল। ক্লিয়ার? এখানে যেহেতু এখন ফ্যাক্টোরিয়াল n-2 আছে, এখানে n+1 আছে, প্লাস মাইনাস আবার পার্থক্য, আবার আমার এই উপরের লাইনটা হুবহু আগে লিখে ফেলবো, n-2 লিখে ফেললাম। হ্যাঁ, এখন n+1 বানানোর জন্য এখানে আমাকে +3 দ্বারা আমাকে যোগ করা লাগবে। +3 দ্বারা যদি যোগ করি তাহলে কত হবে দেখো দেখি, এই 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, +1 না? তাহলে n+1 আগের লাইনে চলে যাচ্ছে, আর এখানে যা ছিল তাই থেকে গেল, n-1 থেকে গেল। এখন দেখো এখানে আবার যোগ আছে, মানে আবার এটাকে দুইটা ভাগে ভাগ হবে, ঠিক আছে? ওই একই নিয়ম, আবার আমার দুইটা ভাগে এখানে ভাগ হবে। তাহলে এখানে লিখবো n-2 ভাগ ফ্যাক্টোরিয়াল n-2, তাহলে সমান সমান n-2 ভাগ ফ্যাক্টোরিয়াল n-2 প্লাস দিয়ে উপরে এখানে লিখবো, আর দেখো 3 ডে n-2 প্লাস 3 ডে n-2 লিখলাম। এখন এই জায়গাটা আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি তোমাদের, ভালো করে দেখো। সেটা হচ্ছে আমি এই পয়েন্টটা দেখো n² -1 ছিল আর n-1 ছিল, ঠিক আছে? এইটুকুটা দেখো ভালো করে বুঝো, n² -1 ছিল আর ডিভাইডেড n-1 ছিল। এখন আমাকে যেভাবেই হোক এখানে একটা সূত্র প্রয়োগ করলাম, a + b a - b সূত্র প্রয়োগ করলাম। আর n-1 ছিল ফ্যাক্টোরিয়াল, আমি এখানে দেখাই, এই যে ফ্যাক্টোরিয়াল ছিল এখানে n-1 ছিল। হ্যাঁ, এটাকে যদি আমি বাইরে বের করতে চাই তাহলে -1 দ্বারা বিয়োগ করা লাগবে, -1 দ্বারা বিয়োগ করলে এখানে হবে n-1 হবে, আর যেটা ছিল -1 যোগ করলে হবে n-2 হবে। এটা ছিল আমার সূত্র। এই দেখো n-2টা আমি এই কারণে পেলাম, n-1 × n-2, এই n-1 আর এই n-1 কাটে গেল, থাকলো n+1 × n-2, n+1 n-2, কিন্তু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আমাদের শর্ত লবে যেভাবে হোক এনটাকে মুক্ত করা লাগবে। ওই জন্য এখানে n-2 যেটা আছে নিচে এটাকে আমি লিখে ফেললাম। এখন এখানে +3 দ্বারা যদি যোগ করি তাহলে +3 সঙ্গে -2 বিয়োগ করলে n+1 আমরা আগের লাইন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা যদি আগের লাইন পেয়ে যাই তাহলে, আর এখানে যা ছিল আমরা তাই লিখে ফেললাম। এখন এখানে দেখো প্লাস আছে, মানে আবার দুইটা ভাগে ভাগ হবে, n-2 ডে ডিভাইডেড n-2 হবে, প্লাস 3 ডে n-2 হবে, +3 ডে n-2 হবে, প্লাস দেখো প্লাস এখানে কি আছে লাস্টের লাইন 1 ডে n-1 আছে না, এই যে লাস্টের লাইন 1 ডে n-1 লিখে ফেললাম। কি ক্লিয়ার? এখন দেখো এখনো কিন্তু আমাদের লবে n মুক্ত হয়নি এই সমীকরণে, তাই আমাকে আবার এটাকে বাইরে আনা লাগবে। এটাকে বাইরে আনার জন্য n-2 থাকলো, এখানে n-2 যদি বাইরে আনি তাহলে এই -2 এর সঙ্গে যদি -1 যোগ বিয়োগ করি তাহলে কত হবে, -3 হবে। তাহলে দেখো এটা কাটে যাবে, আর এখানে যা আছে তাই থেকে গেল, n-2 প্লাস 1 ডে ফ্যাক্টোরিয়াল n-1, তাহলে উপরে কিছু নেই মানে 1 থাকবে, n-3 প্লাস 3 ডে n-2 প্লাস 1 ডে n-1, এই ছিল আমার টোটাল সমীকরণ। এখন সেম ভাবে এটা ডট 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 দিয়ে দিবা, ডে n এর মান n = 1 2 3 4, একই রকম কি লিখবো বসিয়ে পাই। তাহলে t1 মানে 1 ডিভাইডেড n এর জায়গায় n এর স্থলে 1 বসবে, তাহলে 1 - 3 প্লাস এখানে 3, তাহলে ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় 1 বসবে, 1 - 2 প্লাস 1 ডিভাইডেড n-1 মানে ফ্যাক্টোরিয়াল 1 - 1 বসবে, ঠিক আছে? ইজিক্যাল টু দেখো 1 থাকলো, এখন 3 থেকে যদি 1 বিয়োগ করি এখানে পাবো -2 প্লাস এখানে পাবো 3 থেকে যদি 2 থেকে যদি 1 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে -1, আর এখানে পাবো 1 - 1 মানে ফ্যাক্টোরিয়াল 0, ঠিক আছে? এটা আমি লিখতে পারি। তাহলে এইটা টোটালটা যদি ক্যালকুলেশন করি, -2 মানে হচ্ছে আমার ইনফিনিটি, 1 ভাগ ইনফিনিটি মানে 0, আর -1 মানে এটা হচ্ছে ইনফিনিটি হবে, তাহলে 3 ভাগ ইনফিনিটি মানে 0 প্লাস 3 ভাগ ইনফিনিটি মানে 1 ভাগ ইনফিনিটি মানে 0, আর 3টা গুণ অবস্থায় আছে, 0 এর সঙ্গে যদি 3 গুণ করি 0ই হবে, আর 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1, তাহলে 1 ভাগ 1 মানে হবে এটা হবে 1 হবে। এলা যা সূত্র, এই যে আমি সূত্র নোটে লিখে দিলাম না তোমাদের প্রথমে, এই সূত্রগুলো যদি মুখস্থ না করো এই যে এখানে আসে ম্যাথে আর পারবা না, বুঝতে পারছো? তাহলে এখন t2, এই t2 এর কাজটা দেখো ভালো করে লক্ষ্য করো, n এর জায়গায় 1 ডে n-1 আছে, তাহলে 2 - 3 হবে, ফ্যাক্টোরিয়াল 2 - 3 হবে, প্লাস এখানে 3 আছে, এই যে 3 লিখলাম, n-2 মানে 2 - 3 হবে, প্লাস 1 ডে ফ্যাক্টোরিয়াল আছে n-1 মানে 2 - 1 হবে। তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করো 3 থেকে যদি 2 বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করলে -1, প্লাস 3 থেকে 2 বিয়োগ করলে হবে -1, প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে হবে
1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, এইটাকে ভাঙলে লিখতে পারি এটা 1 ভাগ মাইনাস ইনফিনিটি, সরি 1 ভাগ ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 মানে ইনফিনিটি হবে, 1 ভাগ ইনফিনিটি মানে 0, এটাও 0 হবে, আর এটা হবে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1। এবার t3 মানে 1 ভাগ মনে করো এখানে করো 3 - 3 বসবে, 3 - 3 মানে ডাইরেক্ট 0 প্লাস 3 মানে n এর জায়গায় 3 বসবে, 3 - 2, 3 থেকে 2 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এখানে বসবে 1 ডিভাইডেড 3 - 1, 3 থেকে 1 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, এখন ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত হবে? 1 হবে, 1 প্লাস 3 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 মানে 3 ইন্টু 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2। ক্লিয়ার? লাস্ট স্টেপ t4 মানে 4 থেকে যদি 3 বিয়োগ করো কত হবে? 1 হবে, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3, 4 থেকে 2 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 3, যা আসলে তাই। এখন এই সমান t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 যোগ করব। ঠিক আছে, এখন t1 এর মান কত? দেখো t1 এর মান 0 আছে, তাই 0 বসানোর দরকার নাই। t2 এর মান 0 আছে, 0 বসানোর দরকার নাই। t3 এর মান দেখো 1 আছে, যে 1 বসালাম। t4 এর মান 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 আছে, বসালাম। তাহলে এটা যেহেতু সিরিয়াল যাচ্ছে আরেকটা আমি লিখতেই পারি এটা। ঠিক আছে, ইনফিনিটি। এখন এখানে দেখো প্লাস দিলাম, এখানে দেখো প্রতিটা দেখো 2 নাম্বার ঘরে দেখো প্রতিটা 3 ফ্যাক্টোরিয়াল 1, 0 আছে, 0 বসানোর দরকার নাই। তারপরে এই ঘরে দেখো 0 আছে, 0 বসানোর দরকার নাই। এই ঘরে দেখো 3 ফ্যাক্টোরিয়াল 1 আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 1 থাকলো। হ্যাঁ, এখানে 3 ফ্যাক্টোরিয়াল 1 থাকলো, আর এখানে দেখো কত পেলাম? t4 এর মান প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস, তাহলে পরেরটা হবে 3 ফ্যাক্টোরিয়াল 3 মানে ডট 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 এভাবে চলতে থাকবে ইনফিনিটি। হ্যাঁ, আর এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে পরের লাইনে দেখো এটা 1 আছে, এই যে 1 লিখলাম, প্লাস 1 প্লাস পরের লাইনে দেখো 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 ইনফিনিটি চলছে। এখন প্রথমটাই দেখো এটা আমার এর সূত্রটা মেনে চলছে, ওই জন্য এটা আমি সমান আমি লিখে ফেললাম। প্লাস এটাকে আমি যদি 3 কমন নিই, 3 কমন নিলে এখানে থাকবে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ইনফিনিটি। এখানে দেখো 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস, তাহলে এটা আমার এর সূত্রটা মেনে চলছে। এই আর এই যদি যোগ করি হবে আমার 2 হবে, প্লাস দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখো 3, এখানে যদি আমি এর সূত্রটা বানাই তাহলে এখানে হবে প্লাস 1 নেওয়া লাগবে, 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 চলবে। কিন্তু এখানে যেহেতু প্লাস 1 আমি অতিরিক্ত হিসেবে নিলাম, এখানে -1 দ্বারা বিয়োগ করা লাগবে, তাহলে এই -1 এটা কাটে যাবে। তাহলে টোটালটা হবে আমার দেখো -1 দ্বারা আমার বিয়োগ করা লাগবে নাকি? আচ্ছা সরি, একটু দেখো আমার ক্যালকুলেশনে এই জায়গাতে একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে দেখো এখানে ছিল n-2 ছিল, তাই না? আর এখানে t2 মানে কত? n এর মান কত? 2 ধরা লাগবে। 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এইখানে কত হবে? 2 থেকে 2, এটা n এর মান, এটা হবে 2 হবে। 2 থেকে 2 বিয়োগ করলে n এর মান অবশ্যই 0 হবে। 0 মানে ফ্যাক্টোরিয়াল 1 মানে এখানে হবে 3 হবে। 3 ছিল না, এই 3টা এখানে বসে যাবে। ঠিক আছে, এইটুকুটা একটু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই 3টা যদি এখানে বসে তাহলে এটা আমার কয় নাম্বার ঘর? 3 নাম্বার ঘর। তাহলে প্রথমে এইখানে হবে আমার 3 হবে, এইখানে শুধু দেখো 3 আছে না, প্রথম ঘরে 3 হবে, দ্বিতীয় ঘরে 1 হবে, তৃতীয় ঘরে 2 হবে। তাহলে আবার সব স্বাভাবিক নিয়ম, এটা পুরাটাই এর সূত্র মানে পড়লো। এটা যদি 3 ধরে তাহলে এখানে 1 প্লাস, এই দেখো এখানে 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3। তার মানে এইখানে খালি এই লাইনটা একটু আলাদা হবে, এই লাইনটা আমি এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে ভালো করে দেখো, বুঝো, সহজ। হ্যাঁ, এখানে 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 সমান আমি এখানে লিখেছি। হ্যাঁ, এটাই সমান লিখলাম, লিখলাম। প্লাস এখানে যেহেতু 3 আছে উপরে, দেখো সবার উপরে 3 আছে, ওই জন্য 3টাকে কমন নিয়েছি। যে 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 মানে এখানে 3 ছিল, 3টা কমন নিয়েছি। এটা পুরাটাই এর সূত্র মানে ছিল, ওই জন্য 3e প্লাস এইখানে লাস্টটা আমি পাইছি। এখন যোগ করো, তাহলে এই আর এই যোগ করলে হবে 2e প্লাস 3e ইজিক্যাল টু হবে 5e। এটাই আমার অ্যান্সার।
তো আমি আমার ভুলটা হয়েছে এখানে কি করে বুঝতে পারলাম, এইখানে যখন দেখছি -1 যখন আমি লিখতে যাচ্ছিলাম, এই যে দেখো -1 লিখে ফেলেছিলাম, এটা যখন আমি লিখতে যাচ্ছিলাম তখনই আমি বুঝতে পারলাম যে এখানে আমার কোথাও ভুল হয়েছে। আমি খেয়াল করে দেখলাম এখানে ফ্যাক্টোরিয়াল 2 ছিল, এই জায়গায় আমি 3 দিয়েছি, ওই জন্য আমার ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে। তো তোমরাও খুব সতর্ক সহকারে করবা, পুরো অঙ্ক ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের বইয়ে উত্তরপত্রের সাথে মিলেছে, ঠিক আছে। এবার আমরা নেক্সট করব। আচ্ছা দেখো, এইটা ম্যাথ আর এইটা একটা আর একটা টাইপ আছে, ওটা শিখলে পারলে এই অধ্যায়ে একটা প্রমাণ আছে, ওই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসবেই, প্রমাণটা আমি লাস্টে করাচ্ছি। এই 3টা জিনিস করে আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। হ্যাঁ, তাহলে দেখো এটা আমার ধারাটা দেওয়া আছে, এখন এই ধারাটা কী করে ক্যালকুলেশন করবে, দেখো 2, 6, 12, 20 বুঝাই যাচ্ছে এটা হচ্ছে জোর সংখ্যক ধারা, কিন্তু আমার ধারাটাকে ভাঙানো লাগবে, 2 + 1 নিলাম, তাহলে এখানে কত নিয়ে আর নিচে কত আছে, ফ্যাক্টোরিয়াল 2 আছে, ফ্যাক্টোরিয়াল 2 লিখে ফেললাম, এখানে 6 আছে, প্রথম সংখ্যা কত আমার, প্রথম সংখ্যা 2 না, এই যে 2 লিখলাম। এখন ক্যালকুলেটারে দেখো, এই যদি আমি 6 থেকে এই 2 যদি বিয়োগ করি কত হবে, 4 হবে না, 4 হলো না, এই প্লাস লিখলাম 4, দেখো 4-এর সঙ্গে 2 যোগ করো 6 মিলে গেল। এখন এখানে নিচে কত আছে, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 থেকে গেল। এখানে কয়টা সংখ্যা লিখলাম, এখানে লিখলাম 2 + 4 প্লাস লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে এখন কত হবে, এখানে অবশ্যই 6 হবে, কারণ 6 আর 4 যোগ করো কত, 6 4 কত হবে, 10 হবে, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12 হবে, ঠিক আছে, প্লাস ডট 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 চলতে থাকবে, ঠিক আছে। এখন ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ এটা একটু আগে করে দিয়েছিলাম, এই সমীকরণটা ছিল করে দিয়েছিলাম। এখন যেহেতু উপরের এই লাইনটা ছিল ভাঙ্গে করা লাগবে, তোমরা আশা করি করতে পারবে, তাও আমি করে দিচ্ছি। লাস্টের সংখ্যা দেখো 2 + 4 + 6 প্লাস ডট 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 প্লাস 2n, আর এখানে দেখো এটা যদি ক্যালকুলেশন করো, আমি এখানে একটু দেখাই সাইড নোটে, a + n - 1 * d, এটা সমান্তর ধারা। হ্যাঁ, তাহলে 1 + n - 1 * 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তাহলে 1 + n - 1, এটা কাটে গেল, এটা থাকলো n, এই যে nটা বসে গেল, নিচে আসে আমার ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমরাও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন 2 4 6 + 2n, 2 4 6 + 2n, এটা সূত্র কি দেখো, জোরের সূত্র n × n + 1, n × n + 1, আর ডিভাইডেড নিচে যা আছে ফ্যাক্টোরিয়াল n লিখে ফেললাম। এখন আমাদের 1 নম্বর কন্ডিশন হচ্ছে হরে যেভাবে লবে যেভাবে হোক nকে মুক্ত করব, তাহলে nকে যদি মুক্ত করি n + 1 থেকে গেল, এখানে nকে বার করব, তাহলে এখানে হবে n - 1 হবে, এই n কাটে যাবে, এখানে থাকবে n + 1, এখানে হবে n - 1, ঠিক আছে। এখন দেখো এখানে যেহেতু n - 1 আছে, তাই আমি ওইখানে n - 1 লিখে ফেললাম, n - 1 লিখে ফেললাম, এর সঙ্গে +2 দিয়ে দিলাম, আর এর সঙ্গে n - 1 দিয়ে দিলাম, 2 থেকে 1 বিয়োগ করো, আগের লাইনে ফিরে যাব, ঠিক আছে। এখন এটা যেহেতু মাঝখানে যোগ আছে, তাই এটা ভাগ করে দেব, n - 1 ফ্যাক্টোরিয়াল n - 1 প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল n - 1, এই যে ভাগ করে দিলাম। হ্যাঁ, ভাগ করে দেওয়ার পর দেখো এখানে দেখো n - 1 আমরা বার করব, n - 1 থাকলো, এই যে n - 1টাকে যদি বার করি ফ্যাক্টোরিয়াল n - 2 হয়ে যাবে, এটা কেটে যাবে, আর এখানে থাকবে 2 ডে n - 1 থাকবে, আর এখানে হয়ে যাবে 1 ডে ফ্যাক্টোরিয়াল n - 1 প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল n - 1। আচ্ছা, n - 2 ছিল না, এই যে n - 2, আচ্ছা আমি ভুল করছি। তাহলে এই ছিল অ্যান্সার। এখন কি করা লাগবে, s = 1 2 3, মানে n এর মান 1 2 3 বসিয়ে পাই, n এর মান 1 2 3 বসিয়ে পাই। এখন t1, এখন আগে সমীকরণটা লিখে দিই, সমীকরণটা লিখে নিই, 1 ডে n - 2, 2 ডে n - 1 ছিল, এটা আমি লিখে নিই এখানে। হ্যাঁ, তাহলে এখানে ছিল 1 ডে n - ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ছিল 2 ডে n - 1 ছিল, এটা আমার সমীকরণটা ছিল। এখন t1 এর জায়গায় লিখবো দেখো 1, n এর মান কত 2, n এর মান 1 ধরেছি, তাহলে 1 - 2 প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল n - 1, n এর মান 1 - 1, তাহলে এখানে কত হবে 1, 2 থেকে 1 বিয়োগ করলে -1 প্লাস 2 থেকে 1 - 1 মানে ফ্যাক্টোরিয়াল 0, এখন কত হবে 1 - ফ্যাক্টোরিয়াল মাইনাস ফ্যাক্টোরিয়াল 1 মানে ইনফিনিটি, 1/∞ মানে 0 প্লাস 2/0 মানে 2 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, ওই জন্য 2। এখন কাজ করবো t2 নিয়ে, t2 মানে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল n - 2 মানে ফ্যাক্টোরিয়াল -2, n এর মান কত 2 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল n - 1, n এর মান 2 আর -1, টোটাল ক্যালকুলেশন করলে আসবে 1 ডে, 2 থেকে 2 বিয়োগ করলে 0 প্লাস 2, 2 থেকে 1 বিয়োগ করলে হবে ফ্যাক্টোরিয়াল 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল 1 হলো, ঠিক আছে, এটা হলো। এখন t3 কাজ করবো, 1 ডে
এন এর মান 3 হবে, 3 - 2 + 2 দিয়ে এন এর মান n-1 মানে 3 - 1 হবে, ঠিক আছে। যে এই সমীকরণ খালি এন এর মানটা বসাচ্ছি, এখানে যত এন এর মানও তত। তাহলে 1 দিয়ে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে, তাই না। 3 থেকে 2 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে হবে 3 থেকে 1 বিয়োগ করলে হবে ফ্যাক্টোরিয়াল 2, ঠিক আছে। এই যে লিখে ফেললাম। এখন এই যে এভাবে ডট 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 দিতে পারি, মানে আরও আমাদের যাবে। এখন এস সমান T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4ও নিতে পারি, সমস্যা নাই। T1 পর্যন্ত নিলাম। 0 বারে প্রথম সমীকরণ 1 আছে, তারপরে আছে 1/(1) আছে, আরেকটা নিয়ে নিই 1/2 নিয়ে নিই, প্লাস ডট 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 ইনফিনিটি। এটা যেহেতু সিরিয়াল মেনটেন যাচ্ছে ওই জন্য আমি এটা 1/2 নিতে পেলাম। তুমি এখানে T/4 করো, এখানে 1/2 চলে আসবে, ঠিক আছে। প্লাস 2 আছে, 2/1 আছে, 2/2 আছে। হ্যাঁ, এটা পুরাটাই এর সূত্র মানে, ওই জন্য লিখে ফেললাম। এখানে 2 কমন যায়, 2 যদি কমন নিই তাহলে থাকবে 1 প্লাস 1/(1) প্লাস 1/(2) প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। এখন এটা যদি ক্যালকুলেশন করো 1 প্লাস 2e মানে টোটাল হবে 3e, এটাই আমাদের অ্যান্সার, প্রুভ। এটা সমান আমাকে প্রমাণ করতে বলেছিল যে 3e, হ্যাঁ প্রশ্নটা আমি লিখে নিই, যে 3 এটা প্রমাণ করতে বলেছিল, আমার প্রমাণ হয়ে গেল। এখন আমরা প্রমাণ করে ম্যাথটা শেষ করে দেবো ক্লাসটা এখানে। তো দেখো এটা আমার প্রমাণ করতে বলেছে, তাহলে এখন প্রমাণ করতে বলেছে, এখন উত্তর লিখবো। আমরা জানি এখন মাঝখান থেকে কাজ করব। মাঝখানে আমাদের কি আছে, আছে না, তাহলে সমান এর সূত্রটা কি জানি, 1 প্লাস 1/(1) প্লাস 1/(2) প্লাস 1/(3) প্লাস 1/(4) প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। হ্যাঁ, এখন এই যে 1 লিখলাম, 1/(1) মানে এটা যদি ক্যালকুলেশন করি এখানে আমি পাবো 1 পাবো, ঠিক আছে। প্লাস 1/(2) যা আছে তাই লিখে ফেললাম, প্লাস 1/(3) প্লাস 1/(4) প্লাস ডট 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 ইনফিনিটি লিখে ফেললাম। হ্যাঁ, এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে। আর এখানে যা আছে তাই লিখে ফেলবো, 1/(2) প্লাস 1/(3) প্লাস 1/(4) প্লাস ডট 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 ইনফিনিটি, আর লিখবো না। এখন দেখো এর চিহ্ন এদিকে ছিল না, এখন এর থেকে আমার 2 বড়, মানে ইটা হচ্ছে বড় আর 2টা হচ্ছে ছোট, নাকি বড় ছোটটা বুঝো, বড় 2 ছোট, ঠিক আছে। এটা লিখে ফেললাম। এখন আবার কাজ, মানে আমাকে এটা প্রমাণ করা লাগবে, 2 ছোট তার থেকে বড়, আবার ছোট 3 আবার সবার বড়, এটা আমার প্রমাণ করা লাগবে। এটা যদি এখন প্রমাণ করতে যাই, আমরা কোথা থেকে কাজ শুরু করলাম, মাঝখান মানে থেকে কাজ শুরু করলাম। এবার পরের ধাপ, এর পরে কত আছে, 3 আছে, এই 3-এর আগে কি 3 আছে। এখন 3 লিখে ফ্যাক্টোরিয়াল দেবো, 3 ফ্যাক্টোরিয়াল, 3কে যদি ভাঙ্গি, ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙ্গি, এটার সংখ্যা বিয়োগ হবে, 3, 2, 1 বিয়োগ হবে, ঠিক আছে। 3 থেকে 1 করে বিয়োগ হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এভাবে 3 × 2 × 1 হবে। হ্যাঁ, এটা সমান লিখতে পারি 3 × 2 = 6। এখন 6 বড়, আর এখানে কত পাইছি, 2 এর উপর যদি স্কোয়ার দিই, 2 × 2 = 4, 4 ছোটো না, তাহলে 6 বড় 4 ছোটো, এইভাবে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 সমান 2 স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, মানে ফ্যাক্টোরিয়াল 3 সমান ডাইরেক্ট 2 স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। না, এখানে একটু ভুল হলো, ফ্যাক্টোরিয়াল 3 যে 3টা বড়, তাই না, এই 3টা বড় আর হচ্ছে 2 ছোট। কী করে 3 বড় হলো, 3কে যদি ভাঙ্গি, ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা পাচ্ছি 6, আর 2 স্কোয়ার মানে 4, তাহলে অবশ্যই 6 বড় 4 ছোট। এই 6-এর মানটা কত, ফ্যাক্টোরিয়াল 3 না, ওই জন্য ফ্যাক্টোরিয়াল 3 বড়, 2 স্কোয়ার ছোট। অতএব এখানে একটু উল্টাই করবো, 1/(3) 1/(3) যদি 1 ভাগ দিই, চিহ্নটা আমার চেঞ্জ হয়ে যাবে, এই চিহ্নের মুখটা ছিল এই পাশে, এখন হয়ে যাবে এইখানে, আর এখানে হয়ে যাবে 1/2 স্কোয়ার। এখানে হচ্ছে লিখে দিব, উল্টাই দিয়ে চিহ্ন বিপরীতকরণ হয়ে যায়, মানে উল্টাই দিলে চিহ্ন বিপরীত হয়, এটাই লিখলাম। এখন আবার 3-এর পরের সংখ্যাটা কি, 3-এর পরের সংখ্যা আমার হচ্ছে 4, তাহলে ফ্যাক্টোরিয়াল 4কে যদি ভাঙি, তাহলে 4 × 3 × 2 × 1,
তাহলে 3 4 12, 12 দুগুণে কত হবে 24। এখন 24 আর 2 আছে না, এখন 2, এখন 2 এর উপর পাওয়ার কত লিখবো, এখানে 4 আছে না, 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হবে 3 হবে, তাহলে 2 এর উপর পাওয়ার কিউব হবে, তাহলে 2 এর উপর পাওয়ার কিউব করলে 8 হবে, তাহলে অবশ্যই 24 বড় আর ছোট। তাহলে এখানে ডাইরেক্ট লিখতে পারি 1/24, 24 নাটা 1/4 মানে 24 মান ফ্যাক্টোরিয়াল 4, এই চিহ্নটা উল্টাই যাবে, উল্টাই গেলে 1/2 কিউব। ঠিক আছে, ঠিক এই একইভাবে বাকিগুলো করতে পারবে। একইভাবে 1/5, এটা ধরো 2 এর উপর 5 মানে এখানে হবে 4 হবে, আবার 1/6, 6 মানে এটা 6 থেকে 1 বিয়োগ করলে হবে 1/5 হবে। ঠিক আছে, এইভাবে তোমার চলতে থাকবে। এখন এইটুকু কাজ হলে এখানে লিখবো সুতরাং, কি লিখবো সুতরাং লিখে এর সূত্রটা লিখবো। এর সূত্র 1 + 1/1 + 1/2 + 1/3 + 1/4 প্লাস ... ইনফিনিটি। এখন এই চিহ্নগুলো এইদিক থাকছে না, এইদিক না, তাহলে এখানেও আমি এই চিহ্নটা দিব, এখানে লিখবো 1 প্লাস, এই যে এই লাইনটা তুলবো, এই যে এই লাইনটা 1 + 1 প্লাস 1/2 মানে ফ্যাক্টোরিয়াল 2কে যদি ভাঙি 2 কে 2 তাহলে কত হবে 2 হবে, তাহলে এখানে লিখব 2 এর উপর স্কোয়ার দিব মানে 2 দিব, 1/2 প্লাস দিব 1/, এখন ফ্যাক্টোরিয়াল 3কে যদি ভাঙি তাহলে কত হবে 3 × 2, 3 দুগুণে 6, এই 6, 3 দুগুণে 6, 6 এর মান কত পাইছি, এই যে 1/3 মানে 1/2 এর উপর স্কোয়ার মানে 1/2 এর উপর স্কোয়ার। ঠিক আছে, আর পরেরটা হবে চোখ বন্ধ করে 1/2 এর উপর স্কোয়ার প্লাস ... দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিলাম। এখন এটা সমান সমান আমি লিখতে পারি, এটা পুরাটা এর সূত্র, যে এর সূত্র দিলাম, ফ্যাক্টোরিয়াল দিলাম। এখন এখানে একটা ধারার সূত্র আছে, ঠিক আছে, সমান্তর ধারার সূত্র আছে, যেমন সূত্রটা হবে এস সমান সমান a × 1 - rn ডিভাইডেড 1 - r। এই যে এই সূত্রটা এই লাইনে প্রয়োগ হবে, আমার এই সূত্রটা এখানে প্রয়োগ হবে, যেখানে 1 বড় আমার আর এর মানটা ছোট, 1 বড় আর এর মানটা ছোট, তখন হবে 1 প্লাস এখানে হবে 1 প্লাস, এই যে 1টাকে আমি বাইরে নিয়ে আসলাম, ভালো করে বুঝো, 1টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকলো কি 1 থাকলো, এখানে 1/2 থাকলো, 1/2 এর উপর স্কোয়ার থাকলো, 1/2 এর উপর কিউব থাকলো, প্লাস ... ইনফিনিটি, এটা আমার থাকলো। ঠিক আছে, এখন এই লাইনে যায় আমি এই সূত্রটা প্রয়োগ করব, এই লাইনে এই সূত্রটা প্রয়োগ করব, এর মান 1 - r এর মান কত, আর এর মান যেহেতু এটা গুণোত্তর ধারা সেহেতু ভাগ হবে, যেমন এখানে ভাগ করে দেখায়, আর এর মান মানে হাফ, এই যে হাফ ইন্টু এখানে কত আছে 1 আছে না, এই যে 1 আছে, 1/, এই যে 2 এর উপর স্কোয়ার। আচ্ছা, আমি এখানে আগে বুঝাচ্ছি ক্লিয়ারভাবে। আসো, আমার মেন সূত্রটা কোনটা বলো ঠিক, মেন সূত্র h সমান a ডে 1 - r⁴n আর ডে 1 - r, এটা ছিল আমার মেন সূত্র। আর আমার ধারাটা ছিল কি, ধারাটা ছিল ওখানে 1 ছিল, হাফ ছিল, 1 এর উপর স্কোয়ার ছিল, প্লাস 1/2 এর উপর কিউব ছিল। এই যে এই ধারাটা দেখো, ভালো করে দেখো, এই যে এই ধারাটাই আমি জাস্ট ওখানে লিখেছি বোঝানোর সুবিধাতে। ঠিক আছে, আর এখানে আমার মানটা কী ছিল, এখানে ছিল ই ছোট প্লাস 1 ছিল, আগে এটা আমি তুলে নিই, ই ছোট 1 ছিল, এইটুকু আমার দেওয়াই ছিল। এখন এখানে ক্যালকুলেশন করি। হ্যাঁ, এখন দেখো এর মান কত, এখানে প্রথম সংখ্যা কত, এটা হচ্ছে এর মান, এই যে প্রথমটা যেটা দেখছো এটা হচ্ছে এর মান, তাহলে এর মান কত দেওয়া আছে, আমার এর মান 1 দেওয়া আছে, তাহলে প্লাস এর মান 1 দিলাম। হ্যাঁ, 1 দিলাম ইন্টু এই যে 1 মাইনাস এর মান মানে এ মাইনাস, হ্যাঁ 1 - আর এর মান কত, আর এর মানটা বের করার নিয়ম, এটা আর এর মান ধরো এখানে লিখলাম আমি হাফ নিলাম, হাফ ভাগ করা লাগবে 1/2 এর উপর স্কোয়ার দেয়, তাহলে এটা যদি হয় হাফ ইন্টু 2 এর উপর স্কোয়ার ভাগ 1, এই 2 এর উপর স্কোয়ার মানে 4 মানে 2 হলো, তাহলে এই 2 এটা ক্যালকুলেশন করলে টোটালটা হবে আমার হচ্ছে 4, তাই না, তাহলে টোটালটা হবে আমার এখানে হাফ হইবে, মানে এই দূরত্বের ব্যবধানটা আমার হাফ হবে। হ্যাঁ, যাই করো আর তাই করো আমার হাফ আইবে এখানে, বুঝছো। যাই হোক, এটা এত বোঝার দরকার নাইনি, তোমাকে আমি একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি। যখন মনে রাখবা যেহেতু এটা আমার ম্যাথের ক্ষেত্রে গুণোত্তর ধারাটা কাজে লাগবে না,
এটা ভাগ করে লাগবে। যখন মনে থাকবা 1 + 1 লিখলাম, এই যে 1 মাইনাস আর এর মানটা কত হবে? আর এর মানটা এখানে কত আছে? 2 নম্বর ঘরের সংখ্যা কত? হাফ আছে না? এই হাফটা হয়ে যাবে হাফ ইন্টু কত সংখ্যক? ইন সংখ্যক মানে ইনফিনিটি ধরলাম, ইনফিনিটি। আর নিচে হবে 1 মাইনাস আর এর মান, এই যে হাফ। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? আশা করছি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। ও তোমরা যদি মনে করো যে এই আর এর মানটা বার করে দেখাবা, তাহলে আর সমান সমান এখানে দ্বিতীয় সংখ্যা দেখো, প্রথম সংখ্যা বাদ দিয়ে দ্বিতীয় সংখ্যা কত আছে? দ্বিতীয় সংখ্যা এই দেখো, আমি এটাকে প্রথম সংখ্যা ধরছি, এটাকে দ্বিতীয় সংখ্যা ধরছি। দ্বিতীয় সংখ্যা আছে আমার 1/2 এর উপর স্কোয়ার, আর তার নিচে ভাগ আকারে হবে হাফ মানে আগের সংখ্যা। এরা যদি ক্যালকুলেশন করো 1/2 এর উপর স্কোয়ার মানে 4 ইন্টু এখানে এটা উল্টাই যাবে 2/1, তাহলে এই 2 কাটে গেল, তাহলে টোটাল অ্যান্সার হাফ। এই আর এর মান এই যে হাফ। ঠিক আছে, হাফ মানে কত? 0.5, যা হচ্ছে 1 বড় হবে আর ছোট, মানে 0.5 ছোট 1 বড়, ওই জন্য আমার এই সূত্রটা প্রয়োগ হবে। ঠিক আছে, বুঝতে পারলে এবার? আর যদি তোমরা কেউ তাও না বুঝো, এখানে যা থাকবে তাই বসাই দিবা, জাস্ট প্রমাণের ক্ষেত্রে, প্রমাণ তো চেঞ্জ হবে না। ঠিক আছে, এইটুকুটাও ক্লিয়ার। তারপর দেখো পরের লাইন, ই সমান 1 প্লাস এই 1 গুণ করলে হচ্ছে 1, এই মাইনাস ইনফিনিটি মানে এইটার মান ধরবো 0, আর এখানে লসাগু নেব মানে 2 - 1 ডিভাইডেড 2 হবে। ঠিক আছে, তাহলে এই পুরো লাইনটা হবে ই বড় 1 প্লাস 1 ডে এখানে হাফ হলো, তাহলে হবে ই বড় 1 প্লাস এখানে হচ্ছে উল্টাই গেলে 2 হয়ে যাবে, তাহলে ই সমান সমান 3 হয়ে গেল। অতএব 2e = 3, এটাই আমাদের প্রুফ মানে প্রমাণিত। এখন এটা কি করে প্রমাণিত হলো চলো দেখে আসি। এই যে প্রথমে ই সমান সমান 2 ধরেছি না, এটা উল্টাই গেলে কি হবে? ই মানে 2 ছোট ই বড়, দেখো 2 ছোট ই বড়, আর এখানে 3 আরও বড়, পাই গেলাম। এটাই তো প্রমাণ চাইছে। তো এই ছিল আমাদের আজকের এই সূচকের ধারার ম্যাথগুলো করালাম, গুরুত্বপূর্ণ, এবং এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার আগে আসে, তোমরা দেখে নিও। তো এখানে ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 1 থাকলো, হ্যাঁ এখানে 3 ফ্যাক্টোরিয়াল 1 থাকলো, আর এখানে দেখো কত পেলাম? T4 এর মান প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস, তাহলে পরেরটা হবে 3 ফ্যাক্টোরিয়াল 3 মানে ডট 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 এভাবে চলতে থাকবে ইনফিনিটি, হ্যাঁ। আর এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে পরের লাইনে দেখো এটা 1 আছে, এই যে 1 লিখলাম, প্লাস 1 প্লাস পরের লাইনে দেখো 1/(1) 1/(1) প্লাস 1/(2) প্লাস ডট 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 ইনফিনিটি চলছে। এখন প্রথমটাই দেখো, এটা আমার ই এর সূত্রটা মেনে চলছে, ওই জন্য এটা আমি সমান সমান আমি ই লিখে ফেললাম, প্লাস এটাকে আমি যদি 3 কমন নিই, 3 যদি কমন নিই, 3 কমন নিলে এখানে থাকবে 1/(1) প্লাস 1/(2) প্লাস 1/(3) ডট 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 ইনফিনিটি। এখানে দেখো 1 প্লাস 1/(1) 1/(2) প্লাস, তাহলে এটা আমার ই এর সূত্রটা মেনে চলছে। এই ই আর এই ই যদি যোগ করি হবে আমার 2e হবে, প্লাস দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে দেখো 3, এখানে যদি আমি ই এর সূত্রটা বানাই তাহলে এখানে হবে প্লাস 1 নিয়ে লিখবে 1 প্লাস 1/(1) প্লাস 1/(2) প্লাস ডট 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 চলবে। কিন্তু এখানে যেহেতু +1 আমি অতিরিক্ত হিসেবে নিলাম, এখানে -1 দ্বারা বিয়োগ করা লাগবে, তাহলে এই -1 এটা কাটে যাবে, তাহলে টোটালটা হবে আমার দেখো -1 দ্বারা আমার বিয়োগ করা লাগবে নাকি। আচ্ছা সরি, একটু দেখো আমার ক্যালকুলেশনে এই জায়গাতে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো এখানে ছিল n-2 ছিল তাই না, আর এখানে t2 মানে কত? n এর মান কত? 2 ধরা লাগবে, 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এইখানে কত হবে? 2 থেকে 2, এটা n এর মান, এটা হবে 2 হবে, 2 থেকে 2 বিয়োগ করলে n এর মান অবশ্যই 0 হবে, 0 মানে ফ্যাক্টোরিয়াল 1 মানে এখানে হবে 3 হবে, 3 ছিল না, এই 3টা এখানে বসে যাবে। ঠিক আছে, এইটুকুটা একটু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই 3টা যদি এখানে বসে তাহলে এটা আমার কয় নাম্বার ঘর? 3 নাম্বার ঘর। তাহলে প্রথমে এইখানে হবে আমার 3 হবে, এইখানে শুধু দেখো 3 আছে না, প্রথম ঘরে 3 হবে, দ্বিতীয় ঘরে 1 হবে, তৃতীয় ঘরে 2 হবে, তাহলে আবার সব স্বাভাবিক নিয়ম। এটা পুরাটাই ই এর সূত্র মানে পড়লো। এটা যদি 3 ধরে তাহলে এখানে 1 প্লাস, এই দেখো এখানে 1 প্লাস 1/(1) 1/(2) 1/(3), তার মানে এইখানে খালি এই লাইনটা একটু আলাদা হবে, এই লাইনটা আমি এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে ভালো করে দেখো বুঝো, সহজ, হ্যাঁ। এইখানে 1 প্লাস 1/(1) 1/(2) সমান সমান আমি এখানে ই লিখেছি, হ্যাঁ
এটাই সমান সমান লিখলাম ই লিখলাম, প্লাস এখানে যেহেতু 3 আছে উপরে, দেখো সবার উপরে 3 আছে, ওই জন্য 3টাকে কমন নিয়েছি, যে 1 + 1 ভাগ ফ্যাক্টরিয়াল 2, মানে এখানে 3 ছিল, 3টা কমন নিয়েছি, এটা পুরাটাই ই এর সূত্র মানে ছিল, ওই জন্য 3e প্লাস এইখানে লাস্টটা আমি ই পাইছি। এখন যোগ করো, তাহলে এই আর এই যোগ করলে হবে 2e + 3e = হবে 5e, এটাই আমার অ্যান্সার। তো আমি আমার ভুলটা হয়েছে এখানে কী করে বুঝতে পারলাম, এইখানে যখন দেখছি -1 যখন আমি লিখতে যাচ্ছিলাম, এই যে দেখো -1 লিখে ফেলেছিলাম, এটা যখন আমি লিখতে যাচ্ছিলাম তখনই আমি বুঝতে পারলাম যে এখানে আমার কোথাও ভুল হয়েছে। আমি খেয়াল করে দেখলাম এখানে ফ্যাক্টোরিয়াল 2 ছিল, এই জায়গায় আমি 3 দিয়েছি, ওই জন্য আমার ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে। তো তোমরাও খুব সতর্ক সহকারে করবা, পুরো অঙ্ক ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের বইয়ে উত্তরপত্রের সাথে মিলেছে, ঠিক আছে। এবার আমরা নেক্সট করব। আচ্ছা দেখো, এইটা ম্যাথ, আর এইটা একটা আর একটা টাইপ আছে, ওটা শিখলে পারলে এই অধ্যায়ে একটা প্রমাণ আছে, ওই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসবেই, প্রমাণটা আমি লাস্টে করাচ্ছি। এই 3টা জিনিস করে আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। হ্যাঁ, তাহলে দেখো এটা আমার ধারাটা দেওয়া আছে, এখন এই ধারাটা কী করে ক্যালকুলেশন করবে, দেখো 2, 6, 12, 20 বোঝাই যাচ্ছে এটা হচ্ছে জোর সংখ্যক ধারা, কিন্তু আমাকে ধারাটাকে ভাঙানো লাগবে, 2 + 1 নিলাম, তাহলে এখানে কত নিয়ে, আর নিচে কত আছে, ফ্যাক্টোরিয়াল 2 আছে, ফ্যাক্টোরিয়াল 2 লিখে ফেললাম, এখানে 6 আছে, প্রথম সংখ্যা কত আমার, প্রথম সংখ্যা 2 না, এই যে 2 লিখলাম। এখন ক্যালকুলেটারে দেখো, এই যদি আমি 6 থেকে এই 2 যদি বিয়োগ করি কত হবে, 4 হবে না, 4 হলো না, এই প্লাস লিখলাম 4, দেখো 4-এর সঙ্গে 2 যোগ করে 6 মিলে গেল। এখন এখানে নিচে কত আছে, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 থেকে গেল, এখানে কয়টা সংখ্যা লিখলাম, এখানে লিখলাম 2 + 4 প্লাস লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে এখন কত হবে, এখানে অবশ্যই 6 হবে, কারণ 6 আর 4 যোগ করে কত, 6 4 কত হবে, 10 হবে, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12 হবে, ঠিক আছে, প্লাস ডট 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 চলতে থাকবে, ঠিক আছে। এখন ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ এটা একটু আগেই করে দিয়েছিলাম, এই সমীকরণটা ছিল করে দিয়েছিলাম। এখন যেহেতু উপরের এই লাইনটা ছিল ভাঙ্গে করা লাগবে, তোমরা আশা করি করতে পারবে, তাও আমি করে দিচ্ছি। লাস্টের সংখ্যা দেখো 2 + 4 + 6 প্লাস ডট 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 প্লাস 2n, আর এখানে দেখো এটা যদি ক্যালকুলেশন করো, আমি এখানে একটু দেখাই সাইড নোটে, a + n - 1 × d, এটা সমান্তর ধারা। হ্যাঁ, তাহলে 1 + n - 1 × 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তাহলে 1 + n - 1, এটা কাটে গেল, এটা থাকলো n, এই যে nটা বসে গেল, নিচে আসে আমার ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমরাও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন 2 4 6 + 2n, 2 4 6 + 2n, এটা সূত্র কি দেখো, জোরের সূত্র n × n + 1, n × n + 1, আর ডিভাইডেড নিচে যা আছে ফ্যাক্টোরিয়াল n লিখে ফেললাম। এখন আমাদের 1 নম্বর কন্ডিশন হচ্ছে হরে যেভাবে লবে যেভাবে হোক nকে মুক্ত করব, তাহলে nকে যদি মুক্ত করি n + 1 থেকে গেল, এখানে nকে বার করব, তাহলে এখানে হবে n - 1 হবে, এই n কাটে যাবে, এখানে থাকবে n + 1, এখানে হবে n - 1, ঠিক আছে। এখন দেখো এখানে যেহেতু n - 1 আছে, তাই আমি ওইখানে n - 1 লিখে ফেললাম, n - 1 লিখে ফেললাম, এর সঙ্গে +2 দিয়ে দিলাম, আর এর সঙ্গে n - 1 দিয়ে দিলাম, 2 থেকে 1 বিয়োগ করো, আগের লাইনে ফিরে যাব, ঠিক আছে। এখন এটা যেহেতু মাঝখানে যোগ আছে, তাই এটা ভাগ করে দেব, n - 1 ফ্যাক্টোরিয়াল n - 1 প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল n - 1, এই যে ভাগ করে দিলাম। হ্যাঁ, ভাগ করে দেওয়ার পর দেখো এখানে দেখো n - 1 আমরা বার করব, n - 1 থাকলে, এই যে n - 1টাকে যদি বার করি ফ্যাক্টোরিয়াল n - 2 হয়ে যাবে, এটা কেটে যাবে, আর এখানে থাকবে 2 ডে n - 1 থাকবে, আর এখানে হয়ে যাবে 1 ডে ফ্যাক্টোরিয়াল n - 1 প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল n - 1। আচ্ছা, n - 2 ছিল না, এই যে n - 2, আচ্ছা কেন ভুল করছি। তাহলে এই ছিল অ্যান্সার। এখন কি করা লাগবে, s = 1 2 3, মানে n এর মান 1 2 3 বসিয়ে পাই, n এর মান 1 2 3 বসিয়ে পাই। এখন t1, এখন আগে সমীকরণটা লিখে দিই, সমীকরণটা লিখে দিই, 1 ডে n - 2, 2 ডে n - 1 ছিল, এটা আমি লিখে দিই এখানে। হ্যাঁ, তাহলে এখানে ছিল 1 ডে n - ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ছিল 2 ডে n - 1 ছিল, এটা আমার সমীকরণটা ছিল। এখন t1 এর জায়গায় লিখবো দেখো 1, n এর মান কত 2, n এর মান 1 ধরেছি, তাহলে 1 - 2 প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল n - 1, n এর মান 1 - 1, তাহলে এখানে কত হবে 1, 2 থেকে 1 বিয়োগ করলে -1 প্লাস 2 থেকে 1 - 1 মানে ফ্যাক্টোরিয়াল 0, এখন কত হবে 1 মাইনাস ফ্যাক্টোরিয়াল 1 মানে ইনফিনিটি, 1 ভাগ ইনফিনিটি মানে 0 প্লাস 2 ভাগ 0 মানে 2 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, ওই জন্য 2। এখন কাজ করব t2 নে, t2 মানে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল n - 2 মানে ফ্যাক্টোরিয়াল -2, n এর মান কত 2,
প্লাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, n এর মান 2 আর মাইনাস 1, টোটাল ক্যালকুলেশন করলে আসবে 1 ডে, 2 থেকে 2 বিয়োগ করলে 0 প্লাস 2, 2 থেকে 1 বিয়োগ করলে হবে ফ্যাক্টোরিয়াল 1, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 প্লাস 2 ডে ফ্যাক্টোরিয়াল 1 হলো। ঠিক আছে, এটা হলো। এখন T3 কাজ করবো। 1 ডে n এর মান 3 হবে, 3 মাইনাস 2 প্লাস 2 ডে n এর মান n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 হবে। ঠিক আছে, এই সমীকরণ খালি n এর মানটা বসাচ্ছি, এখানে যত n এর মান তত। তাহলে 1 ডে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে, তাই না? 3 থেকে 2 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে হবে 3 থেকে 1 বিয়োগ করলে হবে ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, এই যে লিখে ফেললাম। এখন এই যে এভাবে ডট 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 দিতে পারি, মানে আরও আমাদের যাবে। এখন এ সমান সমান T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4ও নিতে পারি, সমস্যা নাই, T1 পর্যন্ত নিলাম। 0 বারে প্রথম সমীকরণ 1 আছে, তারপরে আছে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 আছে, আরেকটা নিয়ে নিই 1 ভাগ 2 নিয়ে নিই, প্লাস ডট 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 ইনফিনিটি। এটা যেহেতু সিরিয়াল মেনটেন যাচ্ছে ওই জন্য আমি এটা 1 ভাগ 2 নিতে পারলাম। তুমি এখানে T ভাগ 4 করো, এখানে 1 ভাগ 2 চলে আসবে। ঠিক আছে, প্লাস 2 আছে, 2 ভাগ 1 আছে, 2 ভাগ 2 আছে। হ্যাঁ, এটা পুরাটাই এর সূত্র মানে, ওই জন্য লিখে ফেললাম। এখানে 2 কমন যায়, 2 যদি কমন নিই তাহলে থাকবে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, এখন এটা যদি ক্যালকুলেশন করো 1 প্লাস 2e মানে টোটাল হবে 3e, এটাই আমাদের অ্যান্সার, প্রুভড। এটা সমান সমান আমাকে প্রমাণ করতে বলেছিল যে 3e, হ্যাঁ প্রশ্নটা আমি লিখে নিই, আচ্ছা 3, এটা প্রমাণ করতে বলেছিল, আমার প্রমাণ হয়ে গেল। এখন আমরা প্রমাণ করে ম্যাথটা শেষ করে দেবো ক্লাসটা এখানে। তো দেখো এটা আমার প্রমাণ করতে বলেছে, তাহলে এখন প্রমাণ করতে বলেছে, এখন উত্তর লিখবো। আমরা জানি এখন মাঝখান থেকে কাজ করব। মাঝখানে আমাদের কি আছে, আছে না, তাহলে সমান সমান এর সূত্রটা কি জানি, 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। হ্যাঁ, এখন এই যে 1 লিখলাম, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 মানে এটা যদি ক্যালকুলেশন করি এখানে আমি পাবো 1 পাবো। ঠিক আছে, প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 যা আছে তাই লিখে ফেললাম, প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি লিখে ফেললাম। হ্যাঁ, এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে, আর এখানে যা আছে তাই লিখে ফেলবো, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি, আর লিখবো না। এখন দেখো এর চিহ্ন এইদিকে ছিল না, এখন এর থেকে আমার 2 বড়, মানে ইটা হচ্ছে বড় আর 2টা হচ্ছে ছোট, নাকি বড় ছোটটা বুঝো, বড় 2 ছোট। ঠিক আছে, এটা লিখে ফেললাম। এখন আবার কাছে মানে আমাকে এটা প্রমাণ করা লাগবে, 2 ছোট তার থেকে বড়, আবার ছোট 3 আবার সবার বড়, এটা আমার প্রমাণ করা লাগবে। এটা যদি এখন প্রমাণ করতে যাই, আমরা কোথা থেকে কাজ শুরু করলাম, মাঝখান মানে থেকে কাজ শুরু করলাম। এবার পরের ধাপ, এর পরে কত আছে, 3 আছে, এই 3-এর আগে কি 3 আছে, এখন 3 লিখে ফ্যাক্টোরিয়াল দেব, 3 ফ্যাক্টোরিয়াল, 3কে যদি ভাঙ্গি, ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙ্গি এটার সংখ্যা বিয়োগ হবে, 3 2 1 বিয়োগ হবে। ঠিক আছে, 3 থেকে 1 করে বিয়োগ হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এভাবে 3 × 2 × 1 হবে। হ্যাঁ, এটা সমান সমান লিখতে পারি 3 × 2 = 6। এখন 6 বড়, আর এখানে কত পাইছে, 2 এর উপর যদি স্কোয়ার দিই, 2 × 2 = 4, 4 ছোট না, তাহলে 6 বড় 4 ছোট, এইভাবে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 সমান সমান 2 স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, মানে ফ্যাক্টোরিয়াল 3 সমান সমান ডাইরেক্ট 2 স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। না, এখানে একটু ভুল হলো, ফ্যাক্টোরিয়াল 3 যে 3টা বড়, তাই না, এই 3টা বড় আর হচ্ছে 2 ছোট। কী করে 3 বড় হলো, 3কে যদি ভাঙি, ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা পাচ্ছি 6 আর 2 স্কোয়ার মানে 4, তাহলে অবশ্যই 6 বড় 4 ছোট। এই 6-এর মানটা কত, ফ্যাক্টোরিয়াল 3 না, ওই জন্য ফ্যাক্টোরিয়াল 3 বড় 2 স্কোয়ার ছোট। অতএব এখানে একটু উল্টাই করব, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3, 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 যদি 1 ভাগ দিই, চিহ্নটা আমার চেঞ্জ হয়ে যাবে, এই চিহ্নের মুখটা ছিল এই পাশে, এখন হয়ে যাবে এইখানে, আর এখানে হয়ে যাবে 1 ভাগ 2 স্কোয়ার। এখানে হচ্ছে লিখে দিব, উল্টাই দিয়ে চিহ্ন বিপরীতকরণ হয়ে যায়, মানে উল্টাই দিলে চিহ্ন বিপরীত
হয়, উল্টাই দিলে চিহ্ন বিপরীত হয়, এটাই লিখলাম। এখন আবার 3-এর পরের সংখ্যাটা কি? 3-এর পরের সংখ্যা আমার হচ্ছে 4, তাহলে ফ্যাক্টোরিয়াল 4কে যদি ভাঙি তাহলে 4 × 3 × 2 × 1, তাহলে 3 4 12, 12 দুগুণে কত হবে? 24। এখন 24 আর 2 আছে না, এখন 2, এখন 2-এর উপর পাওয়ার কত লিখবো? এখানে 4 আছে না, 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হবে? 3 হবে। তাহলে 2-এর উপর পাওয়ার কিউব হবে, তাহলে 2-এর উপর পাওয়ার কিউব করলে 8 হবে, তাহলে অবশ্যই 24 বড় আর ছোট। তাহলে এখানে ডাইরেক্ট লিখতে পারি 1/24, 24 না তো 1/4, মানে 24-এর মান ফ্যাক্টোরিয়াল 4, এই চিহ্নটা উল্টাই যাবে, উল্টাই গেলে 1/2 কিউব। ঠিক আছে, ঠিক এই একইভাবে বাকিগুলো করতে পারবে। একইভাবে 1/5, এটা ধরো 2-এর উপর 5 মানে এখানে হবে 4 হবে। আবার 1/6, 6 মানে এটা 6 থেকে 1 বিয়োগ করলে হবে 1/5 হবে। ঠিক আছে, এইভাবে তোমার চলতে থাকবে। এখন এইটুকু কাজ হলে এখানে লিখবো সুতরাং। কি লিখবো? সুতরাং। সুতরাং লিখে এর সূত্রটা লিখবো। এর সূত্র 1 + 1/(1 + 1/(2 + 1/(3 + 1/(4 প্লাস ... ইনফিনিটি। এখন এই চিহ্নগুলো এই দিক থাকছে না, এই দিক না, তাহলে এখানেও আমি এই চিহ্নটা দিব। এখানে লিখবো 1+, এই যে এই লাইনটা তুলব, এই যে এই লাইনটা 1 + 1 প্লাস 1/(2), মানে ফ্যাক্টোরিয়াল 2কে যদি ভাঙি 2 কে 2 তাহলে কত হবে? 2 হবে। তাহলে এখানে লিখব 2-এর উপর স্কোয়ার দিব, মানে 2 দিব, 1/2 প্লাস দিব 1/, এখন ফ্যাক্টোরিয়াল 3কে যদি ভাঙি তাহলে কত হবে? 3 × 2, 3 দুগুণে 6, এই 6, 3 দুগুণে 6, 6-এর মান কত পাইছি? এই যে 1/3, মানে 1/2-এর উপর স্কোয়ার, মানে 1/2-এর উপর স্কোয়ার। ঠিক আছে, আর পরেরটা হবে চোখ বন্ধ করে 1/2-3-এর উপর স্কোয়ার প্লাস ... দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিলাম। এখন এটা সমান সমান আমি লিখতে পারি, এটা পুরাটা এর সূত্র, এই যে এর সূত্র দিলাম, ফ্যাক্টোরিয়াল দিলাম। এখন এখানে একটা ধারার সূত্র আছে, ঠিক আছে, সমান্তর ধারার সূত্র আছে। যেমন সূত্রটা হবে এস = a × 1 - rn ডিভাইডেড 1 - r। এই যে এই সূত্রটা এই লাইনে প্রয়োগ হবে আমার, এই সূত্রটা এখানে প্রয়োগ হবে, যেখানে 1 বড় আমার আর এর মানটা ছোট, 1 বড় আর এর মানটা ছোট, তখন হবে 1 প্লাস এখানে হবে 1+, এই যে 1টাকে আমি বাইরে নিয়ে আসলাম, ভালো করে বুঝো, 1টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকলো কি? 1 থাকলো, এখানে 1/2 থাকলো, 1/2-এর উপর স্কোয়ার থাকলো, 1/2-এর উপর কিউব থাকলো, প্লাস ... ইনফিনিটি, এটা আমার থাকলো। ঠিক আছে, এখন এই লাইনে যায় আমি এই সূত্রটা প্রয়োগ করব, এই লাইনে এই সূত্রটা প্রয়োগ করব। এর মান 1 - r এর মান কত? আর এর মান যেহেতু এটা গুণোত্তর ধারা সেহেতু ভাগ হবে, যেমন এখানে ভাগ করে দেখায়, আর এর মান মানে হাফ, এই যে হাফ ইন্টু এখানে কত আছে? 1 আছে না, এই যে 1 আছে, 1/, এই যে 2-এর উপর স্কোয়ার। আচ্ছা, আমি এখানে আগে বুঝাচ্ছি ক্লিয়ারভাবে। আসো, আমার মেন সূত্রটা কোনটা বলো দেখি? মেন সূত্র a = a ডে 1 - r⁴n আর ডে 1 - r, এটা ছিল আমার মেন সূত্র। আর আমার ধারাটা ছিল কি? ধারাটা ছিল ওখানে 1 ছিল, হাফ ছিল, 1-এর উপর স্কোয়ার ছিল, প্লাস 1/2-এর উপর কিউব ছিল। এই যে এই ধারাটা দেখো, ভালো করে দেখো, এই যে এই ধারাটাই আমি জাস্ট ওখানে লিখেছি বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, আর এখানে আমার মানটা কী কী ছিল? এখানে ছিল ই ছোট প্লাস 1 ছিল, আগে এটা আমি তুলে নিই, ই ছোট 1 ছিল, এইটুকু আমার দেওয়াই ছিল। এখন এখানে ক্যালকুলেশন করি। হ্যাঁ, এখন দেখো এর মান কত? এখানে প্রথম সংখ্যা কত? এটা হচ্ছে এর মান, এই যে প্রথমটা যেটা দেখছো এটা হচ্ছে এর মান। তাহলে এর মান কত দেওয়া আছে আমার? এর মান 1 দেওয়া আছে, তাহলে প্লাস এর মান 1 দিলাম। হ্যাঁ, 1 দিলাম ইন্টু এই যে 1 মাইনাস এর মান মানে a মাইনাস, হ্যাঁ, 1 - আর এর মান কত? আর এর মানটা বের করার নিয়ম এটা। আর এর মান ধরো এখানে লিখলাম আমি হাফ নিলাম, হাফ ভাগ করা লাগবে 1/2-এর উপর স্কোয়ার দিয়ে। তাহলে এটা যদি হয় হাফ ইন্টু 2-এর উপর স্কোয়ার ভাগ 1, এই 2-এর উপর স্কোয়ার মানে 4, মানে 2 হলো। তাহলে এই 2 এটা ক্যালকুলেশন করলে টোটালটা হবে আমার হচ্ছে 4, তাই না? তাহলে টোটালটা হবে আমার এখানে হাফ হইবে, মানে এই দূরত্বের ব্যবধানটা আমার হাফ হবে। হ্যাঁ,
যাই করো আর তাই করো আমার হাফ আসবে এখানে, বুঝছো? যাই হোক, এটা এত বোঝার দরকার নাই নি, তোমাকে আমি একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি। যখন মনে রাখবা, যেহেতু এটা আমার ম্যাথের ক্ষেত্রে গুণোত্তর ধারাটা কাজে লাগবে না, এটা ভাগ করে লাগবে। যখন মনে থাকবা 1 + 1 লিখলাম, এই যে 1 মাইনাস আর এর মানটা কত হবে? আর এর মানটা এখানে কত আছে? 2 নম্বর ঘরের সংখ্যা কত? হাফ আছে না? এই হাফটা হয়ে যাবে হাফ ইন্টু কত সংখ্যক? ইন সংখ্যক, মানে ইনফিনিটি ধরলাম, ইনফিনিটি। আর নিচে হবে 1 মাইনাস আর এর মান, এই যে হাফ। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? আশা করছি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। ও তোমরা যদি মনে করো যে এই আর এর মানটা বার করে দেখাবা, তাহলে আর সমান সমান এখানে দ্বিতীয় সংখ্যা দেখো, প্রথম সংখ্যা বাদ দিয়ে দ্বিতীয় সংখ্যা কত আছে? দ্বিতীয় সংখ্যা এই দেখো, আমি এটাকে প্রথম সংখ্যা ধরছি, এটাকে দ্বিতীয় সংখ্যা ধরছি। দ্বিতীয় সংখ্যা আছে আমার 1/2 এর উপর স্কোয়ার, আর তার নিচে ভাগ আকারে হবে হাফ, মানে আগের সংখ্যা। এরা যদি ক্যালকুলেশন করো 1/2 এর উপর স্কোয়ার মানে 4 ইন্টু এখানে এটা উল্টাই যাবে 2/1, তাহলে এই 2 কাটে গেল, তাহলে টোটাল অ্যান্সার হাফ। এই আর এর মান এই যে হাফ। ঠিক আছে, হাফ মানে কত? 0.5, যা হচ্ছে 1 বড় হবে আর ছোট, মানে 0.5 ছোট 1 বড়, ওই জন্য আমার এই সূত্রটা প্রয়োগ হবে। ঠিক আছে, বুঝতে পারলে এবার? আর যদি তোমরা কেউ তাও না বুঝো, এখানে যা থাকবে তাই বসাই দিবা, জাস্ট প্রমাণের ক্ষেত্রে, প্রমাণ তো চেঞ্জ হবে না। ঠিক আছে, এইটুকুটাও ক্লিয়ার। তারপর দেখো পরের লাইন, ই সমান 1 প্লাস এই 1 গুণ করলে হচ্ছে 1, এই মাইনাস ইনফিনিটি, মানে এইটার মান ধরবো 0, আর এখানে লসাগু নেব, মানে 2 - 1 ডিভাইডেড 2 হবে। ঠিক আছে, তাহলে এই পুরা লাইনটা হবে ই বড় 1 প্লাস 1 ডে এখানে হাফ হলো, তাহলে হবে ই বড় 1 প্লাস এখানে হচ্ছে উল্টাই গেলে 2 হয়ে যাবে, তাহলে ই সমান সমান 3 হয়ে গেল। অতএব 2e = 3, এটাই আমাদের প্রুফ, মানে প্রমাণিত। এখন এটা কি করে প্রমাণিত হলো চলো দেখে আসি। এই যে প্রথমে ই সমান সমান 2 ধরেছি না, এটা উল্টাই গেলে কি হবে? ই মানে 2 ছোট ই বড়, দেখো 2 ছোট ই বড়, আর এখানে 3 আরও বড়, পাই গেলাম। এটাই তো প্রমাণ চাইছে। তো এই ছিল আমাদের আজকে এই সূচকের ধারার ম্যাথগুলো করালাম, গুরুত্বপূর্ণ, এবং এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার আগে আসে, তোমরা দেখে নিও। তো এখানে ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।